সালামু আলাইকুম। আজকে ক্যাপিটোল 25-এর ফার্স্ট পার্ট। এই অধ্যায়টা কি থাকবে যে উজো মানুতেনসিওনে, মানে গাড়ির পরিচর্যা কিভাবে করতে হয়, ঠিক আছে, কিছু নিয়ম কানুন আর কি। ফ্রেনি, ব্রেক সম্পর্কে, pneumatici টায়ার সম্পর্কে কিছু আমরা জানবো। এর পরবর্তীতে আসবে সসপেনশনে atteggiature, sterzo, impianto di scarico, এগুলা পরবর্তীতে যখন আসবে বিস্তারিত পড়ানো হবে আর কি। তো শুরুর দিকের যে পার্ট গুলা আছে, ট্রান্সপারেন্সা এ পুলিশিয়া দেই বেত্রি। ট্রান্সপারেন্সা বলতে কি বোঝায়? কাঁচগুলা, গ্লাসগুলা স্বচ্ছ থাকবে, ময়লা টয়লা থাকতে পারবে না। হ্যাঁ, স্বচ্ছ থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, যাতে ক্লিয়ারলি বাহিরে দেখা যায় সুন্দরভাবে আর কি। আদ্দেসিবি বলতে যে কষ্টেপ জাতীয়, আঠা জাতীয় চন্দল, এই যে এই রকমের গাড়ির ভিতরে অনেকে ঝুলাই, সামনে সেন্টারের যে হচ্ছে লুকিং গ্লাসের এখানে ঝুলাই রেখা দেয় চন্দলি গুলা। আলত্রি অবজেক্টি বা অন্যান্য জিনিসপত্র আপ্লিকাতি, যেগুলা অ্যাপ্লাই করা হয় সুই বেত্রি দেল ভেহিকল, এই যে গাড়ির গ্লাসের উপর এগুলা যে লাগানো হয়েছে স্টিকার, এটা সেটা পছন্দ রিদুরে কমাই দিতে পারে। লা ভিজিবিলিতা দেল কন্ডুসেন্তে, চালকের দৃষ্টিসীমা কমাই দিতে পারে, বের হবে। এই যে এগুলা লাগানোর কারণে হইতে পারে চালকের চোখ থেকে একটা জিনিস বাদ পড়ে গেছে, এই এই হচ্ছে কষ্টে, এই আঠা জাতীয় কোনো কিছুর কারণে, গ্লাস ময়লা থাকার কারণে। এই যে এটা সেটা অনেকে ঝুলাই রাখে সেন্টারের লুকিং গ্লাসটার মধ্যে ভিতরে। এটার কারণে আমাদের কি দৃষ্টিসীমাটা কি হয়ে যায়, ঋদুত্ব হয়ে যেতে পারে, কমে যেতে পারে আর কি, বেরো মানে একটা বাধাগ্রস্ত হয় আর কি। ঠিক মতো সামনের জিনিসটা হয়তো বা আমরা নাও দেখতে পারি। ইন caso di lesioni, বলতেছে যে লিসিওনি যদি হয়, or rottura del vetro, যে আপনার হচ্ছে এই গ্লাসের যদি কোনো ক্ষতি হয় আর কি, ফেটে টেটে যায় অনেক সময়, তাই না? রোত্তরা, ভেঙে যাওয়া, ফেটে যাওয়া বোঝায়। del vetro anteriore del veicolo, গাড়ির যে সামনের বড় গ্লাসটা থাকে, পারাবেজ্জা যেটা, হ্যাঁ, সামনের যেটা এটাকে পারাবেজ্জা বলে, আর যেটা পিছনে থাকে এটাকে লুনত্ব বলা হয়। তো সামনের যে গ্লাস আছে, এটা আন্তেরিয়রের যে ভেতরটা আছে, বিজইনা রিপার আলো, এটা যদি সামনের যে গ্লাস যেটা, এটা দিতে মূলত আমরা সামনে দেখি, তাই না? তো এটা যদি আপনার কি হয়ে যায়, ফেটে যায়, ভেঙে যায়, ঠিক আছে, দাগ পড়ে যায় গ্লাসের উপরে, বিজইনা রিপার আলো, এটা রিপেয়ার করতে হবে। কোন del nastro adesivo trasparente, ট্রান্সপারেন্টে বলতে স্বচ্ছ, নাস্ত্র adesivo বলতে কস্টেপ, স্বচ্ছ আছে না, একদম এই পাশ ওই পাশ দেখা যায় কস্টেপের। তো এই ট্রান্সপারেন্টে নাস্ত্র কস্টেপ দিয়ে বলতেছে আপনি নাকি জোড়াতালি দিবেন, যে এমন ফেটে গেছে এটার উপর কস্টিপ লাগাবেন নাকি। এই তো দেয়া যাবে না, ওই গ্লাসটাই চেঞ্জ করতে হবে সম্পূর্ণ, জোড়াতালি দেয়া নিষিদ্ধ, এটা করা যাবে না, এইভাবে রিপেয়ার করা যাবে না। বলছে করা যাবে, করা দরকার এইভাবে, বা করা উচিত, তাই ফালসে হবে। Occorre verificare, চেক করা দরকার, le spazzuole, ব্রাশ গুলা del terzo cristello, এই যেটাকে, যেটা দিয়ে বৃষ্টির পানি সরায়, এটাকে তেরজো ক্রিস্টাল্লো বলা হয়। তো এটার নিচে একটা রাবার থাকে না, এটা দিয়ে তো পানিটা পরিষ্কার করে। তো এই যে স্পাসওলেটা কন্ট্রোল করতে হবে, ভিতরে যে রাবার যেটা দিয়ে গ্লাসটা ক্লিন হয়, এটা কন্ট্রোল করতে হবে। বলতেছে পের sostituirle, চেঞ্জ করার জন্য, সে সোনো কনজুমাতে, এগুলো যদি ক্ষয় হয়ে যায় তাহলে আপনার কি বৃষ্টির পানি ঠিক মতো ক্লিন করতে পারবে না। ব্রাশ গুলা যদি ক্ষয় হয়ে যায়, নর্মালি আমরা যে দাঁত ব্রাশ করার জন্য ব্রাশ ইউজ করি, স্পাচুলা ইউজ করি, এগুলা কেমন ক্ষয় হয়ে গেলে পাল্টাইতে হয়। হ্যাঁ, কি বললেন? কিছু বললেন আপু? আচ্ছা, ওই ব্রাশ গুলা যেমন পাল্টাইতে হয়, সেম ভাবে এই জিনিসগুলা না বৃষ্টির পানি সরাইতে সরাইতে কি হয়ে যায়, একটা সময় কনজুম মতো হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। যখন ক্ষয় হয়ে যায় পানিটা সঠিকভাবে ক্লিন হয় না গ্লাসের উপর থেকে এটা চালু করলে। তো যদি এটা এমন ক্ষয় হয়ে যায়, হ্যাঁ, এটা আমাদের কন্ট্রোলের মধ্যে রাখা উচিত। বলতেছে এটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে কি করতে হবে, মানে স্বস্তি তৈরি করার জন্য স্বস্তি তৈরি করতে হবে আর কি। যে তো স্বস্তি তৈরি যখন আমরা করবো, অবশ্যই আমাদের কি করতে হবে, ভেরিফিকারে করতে হবে, আগে কন্ট্রোল করতে হবে যে এটা কি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। যদি কনজুমাত হয়ে যায়, সেটা কন্ট্রোল করার মাধ্যমে আমরা স্বস্তি তৈরি করতে হবে, বেরো। অকরে ভেরিফিকারে, কন্ট্রোল করা উচিত বা দরকার। কে এনএল সেরবা তোইও, বক্স যেটা থাকে, দেল ডিসপোজিটিভো লাভা ক্রিস্টেলো, গ্লাস হচ্ছে ক্লিন করার জন্য, এই যে এটা থাকে প্রত্যেকটা গাড়ির মধ্যে, এটার ভিতরে আমরা লিকুইড ঢালি আর কি। হ্যাঁ, এই যে বক্সটা, এটাকে সেরবা তোইও বলা হইতেছে। তো এটা আপনার চেক করতে হবে যে লাভা ক্রিস্টেলো বলতে গ্লাস ক্লিন করার একটা সাপোনে পাওয়া যায়, লিকুইড পাওয়া যায় ওইটা। সিয়া সিএমপ্রে প্রেজেন্ট, এটা সবসময় আছে। লিকুইডো পের
দিতের জেরে ই ভেতরি, এই যে ভেতরের মধ্যে না এই পানিটা ছিটানো যায় অটোমেটিক গাড়ির মাধ্যমে। এটার ভিতরে আমরা ম্যানুয়ালি কি ঢালি, ওই হচ্ছে চাপনের ডিটারজেন্ট যেটা আছে লাভা ভেতরে যেটা, ওইটা ঢালতে হয়। এটার ভিতরে সবসময় থাকতে হবে, ঠিক আছে? এটা খালি হয়ে গেলে, শেষ হয়ে গেলে আবার ঢালতে হয়। তো ওই জিনিসটা সবসময় কি এই কন্টেনারে সার্ভার এর মধ্যে থাকবে, যখন আমাদের লাগবে আমরা গ্লাস কি করব, ক্লিন করব ওইখান থেকে। আপনার গাড়িতে হচ্ছে লেভা আছে, বাটন আছে, ওটাতে চাপ দিলে ওটা স্প্রে হয় গ্লাসের উপরে, তখন গ্লাসটা ক্লিন করা যায় আর কি। আপু, এই ডিটারজিবটা কোনটা, মানে গাড়ির জন্য থাকবে না অন্য কোনো ডিটারজিব হইলেও হবে? মানে গাড়ির জন্য আলাদা পাওয়া যায়। পাওয়া যায়? আচ্ছা আচ্ছা। এটাকে লাভা বেথ্রো বা লাভা ক্রিস্টালো বলা হয় আর কি, ঠিক আছে? এটা হচ্ছে এই যে আপনার সুপার মার্কেটে গেলেই ও তার হচ্ছে ওই যে যেটা হচ্ছে লিকুইড দি রাফ্রেদামেন্টর পানি লাল রঙের হয়, এই যেমন -10 -10, এই সেম জিনিস এগুলা মানে ইতে আর কি সব মার্কেটে আপনি পাবেন আর কি, যেখানে ওই লিকুইড গুলা পাওয়া যায় ওই এই সেম জায়গাতে আপনি এই লিকুইডটাও পাবেন, বেত্র পরিষ্কার করার আর কি। হ্যাঁ, সব জায়গাতেই পাওয়া যাবে এটা, যেখানে আর কি গাড়ির জিনিসপত্র বিক্রি হয়। আর এগুলো এইভাবেই তৈরি করা হয় যে মাইনাস টেম্পারেচারেও আপনার কি হবে না, গ্যাস ছাতা হবে না। নর্মাল গুলো ইউজ করলে তো আপনার মাইনাস টেম্পারেচারে জমে যাবে না এটার ভিতরে। নর্মাল গুলা ইউজ করি না আমরা, এগুলার নির্দিষ্ট পাওয়া যায়, ওইগুলো আমরা কিনে ইউজ করি আর কি। তো এটা কন্ট্রোল করে রাখতে হবে যে স্যার বাতুইয়ের ভিতরে লিকুইডটা সেমপ্রে কি আছে, সবসময় থাকলেই তো আমরা যখন দরকার পড়বে আমরা ইউজ করতে পারবো, স্প্রে করে স্ক্রিনটা পরিষ্কার করে নিতে পারবো। তো এই পারাবেজা বলতে সামনের যে লুকিং গ্লাসটা দাল্লা পলবেরে, যে এমন এমন মনে করেন যে ধুলাবালি পরে আছে, পলবেরও আর কি পরে আছে, বিভিন্ন উতিলিজার ইউজ করা দরকার বলতেছে এল ডিসপোজিটিভ দি ডিজাপাইনামেন্টো করার যে যন্ত্রটা, এটা নাকি আপনার ইউজ করতে হবে। এটা ফালস হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আপান্নামেন্ট হয়ে গেছে, এমন গুলাটে হয়ে গেছে, বৃষ্টির দিনে শীতের সময় গাড়ির জানালা সব বন্ধ করে চললে এমন ভিতরের দিক দিয়ে এমন ঘেমে যায়, গুলাটে হয়ে যায়। তখন কি করতে হয় যে এসির গরম বাতাস দিতে হয়, ঠিক আছে? এই যে সব গাড়িতেই তো থাকে এগুলা, গরম বাতাস যদি দেন এরকমের ক্লিন হয়ে যায়, এটা ডিজাপান্নামেন্ট হয়েছে এই এসির গরম বাতাসের মাধ্যমে এই কাজটা করা হয়। And বলতেছে আপনার গাড়ির পারাবেজার উপরে ধুলা পড়ছে, হ্যাঁ, এটা নাকি আপনি ডিজাপাইনামেন্ট যন্ত্র দিয়ে পরিষ্কার করতে হবে, মানে এটা নাকি ইউজ করতে হবে। তো এটার জন্য তো না, এটার জন্য আপনি কি ইউজ করবেন, এই যে উপরের তেরজি ক্রিস্টাল যেটা আছে আপনি ওইটা ইউজ করবেন, যেটা ব্রাশ থাকে বৃষ্টির পানি সরায় ওইটা ইউজ করতে হবে। হচ্ছে সাপনে দিতে জেরে করে ওই যে একটু আগে যে লিকুইডটা দেখলাম আমরা, হ্যাঁ, ওই লিকুইডটা মেরে তারপর হচ্ছে আপনার তেরজি ক্রিস্টাল দিয়ে যেভাবে বৃষ্টির পানি সরায় এইভাবে ক্লিন করতে হবে। এটা তো ভিতরের দিকে ক্লিন করে এটা দিয়ে। তো গাড়ির উপরে যদি ধুলা পড়ে সেক্ষেত্রে তো আপনি ভিতরের দিক দিয়ে তো ক্লিন করতে পারবেন না, তাই না? তো এই যে ডিজাপাইনমেন্ট তো করার যে হিটারের যে গরম বাতাস যে দেয়া হয়, এসির যে গরম বাতাস দেয়া হয়, এটা দিয়ে তো কোনো কাজ হবে না আমাদের। আর কুই যে বলতেছে যে এইগুলা ইউজ করার জন্য, ফালসা হবে তাই। এটা ভিতরের দিক দিয়ে গুলাটে হলে ওইটা পরিষ্কার করবে, ও তো না, ফালসা হবে তাই। না বুঝতে পারলে বলবেন। পেরুরা মাঝজরে সিকিউরেসা বেশি নিরাপত্তার জন্য বিভিন্ন উতিলি যারা ইউজ করা দরকার এক্সক্লুসিভamente শুধুমাত্র pneumatici টায়ার delle dimensioni ওই সাইজের previste dall'omologazione del veicolo, যেটা অনুমোদন প্রাপ্ত। প্রেভিস্তে বলতে যেটা উল্লেখ আছে, এই যে দেখেন এখানে এটা কার্তা দি circolazione, এই কার্তা দি circolazione এই পার্টে কতগুলো টায়ারের মিজুরা দেয়া থাকে, হ্যাঁ। এই যে এই 3 নাম্বার পার্টটাতে এই যে এই রকমের টায়ারের কিছু মিজুরা বসানো থাকবে, যে আপনার গাড়িতে আপনি কোন মাপের টায়ার ইউজ করবেন, 3-4টা মিজুরা মাপ দেয়া থাকে। তো যেটা কিনা এখানে দেয়া থাকবে এটাই অমলগাত মিজুরা, হ্যাঁ, অনুমোদন প্রাপ্ত মিজুরা, আপনি এই মাপের টায়ার গুলা এই টায়ার গুলাই আপনার লাগাইতে হবে। তো এখন বলতেছে নিরাপত্তার জন্য, ঠিক আছে, মাঝ জোরে করার জন্য, নিরাপত্তাটা বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য তার ইউজ করতে হবে এক্সক্লুসিভamente শুধুমাত্র কোন টায়ার, যেগুলা প্রেভিস্তে আছে, উল্লেখ আছে অমলোগাতো দেল ভেহিকোলো, গাড়ির কার্তা দি circolazione যেটা অনুমোদন দেয়া আছে, অনুমতি দেয়া আছে, এটা আপনার ইউজ করতে হবে। অর্থাৎ কার্তা দি circolazione যেটা আছে ওইটাই, ওইগুলাই আপনার ইউজ করতে হবে, বেরো শুধুমাত্র ওইগুলাই। আপনার মন চাইলো আপনি আরেক মাপের টায়ার এনে লাগাই দিলেন, হবে না। এইখানে এখানে যেমন 195 65 যে লেখাগুলা আছে,
কার্তা দি সার্কুলাসিওনে এই রকমের 3-4টা মিজুরা এই এই পার্টটাতে বসানো থাকে, হ্যাঁ। এই যে এই মিজোরা গুলো 195, 65 আর কুইন্দিসি, নবাঙ্কুনো, এই যে এই জিনিসগুলা, এগুলা মিজোরা কয়েকটা থাকে, তো যেগুলা থাকবে ওইগুলাই আমাদের শুধুমাত্র লাগাইতে হবে, এগুলা ছাড়া অন্যগুলো আমরা লাগাবো না। বেরো। আর পের মাঝজোরে সিকিউরেশন, বেশি নিরাপত্তার জন্য আর কি, নিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদের কি করতে হবে? bisogna utilizzare আর কি sulle ruote dello stesso asse, সেম আসের মধ্যে bisogna utilizzare pneumatici uguali, সেম টায়ার লাগাইতে হবে। নিরাপত্তা বৃদ্ধি করার জন্য আমাদের কি করতে হবে? সেম আসের মধ্যে, স্টেসো আসের মধ্যে উগুয়ালি pneumatici লাগাইতে হবে। একটা গাড়িতে মনে করেন যে দুইটা আসে থাকে, এই এই সামনের আসে আন্তেরিয়রে, ডানের বামের চাকা সেম এরকমের মিজুরা গুলা সেম হইতে হবে। পিছনের আসের মধ্যে এই ডানের আর বামের সেম হইতে হবে, উগুয়ালে হইতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। গাড়িতে 3-4টা মিজোরা দেয়া থাকে কার্তা দি সার্কুলাসিওনের মধ্যে, হ্যাঁ, এই পার্টটার নিচে আর কি থাকে, ছবিটা আসে নাই সম্পূর্ণ। এই যে থাকে, এখন আপনি একটার মধ্যে লাগাইছেন 195, আরেকটার মধ্যে আরেকটা লাগাই রেখে দিছেন, একই আসের মধ্যে, সেম আসের মধ্যে আরেকটা লাগাই রেখে দিচ্ছেন, হবে না। নিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদের কি করতে হবে? স্টেসো আসের মধ্যে পিউমাতিচি উগুয়ালি লাগাইতে হবে, সেম মাপেরটা, সেম মিজুরারটা লাগাইতে হবে। বেরো। আপু আসছে মানে কি? স্টেজ মানে প্রায় আসছে। স্টেসো মানে সেম, স্টেসো মানে সেম, সেম, ফ্রেম। সেম, হ্যাঁ। সেম। এটা একটা আছে, এটা একটা আছে, একটা লোহা থেকে আরেকটা লোহার মাধ্যমে দুটা চাকা অ্যাড করা হয় না ডানের বামের, জি। এটাকে আসছে বলা হয়। এটা আসছে আন্তেরিয়রে, এটা আসছে পোস্টেরিয়রে। তো এই যে সেম, এটার মধ্যে এই যে ডানের আর বামের চাকার মিজুরা সেম থাকতে হবে, এইখানে ডানের আর বামের চাকার মিজুরা সেম থাকতে হবে, যে টায়ার যে মাপের লাগাইতেছেন ওই নাম্বার গুলা সেম থাকতে হবে। স্টেসো আসের মধ্যে সেম আসের মধ্যে উগুয়ালি মাপের থাকতে হবে, মানে সেম মাপের থাকবে আর কি, হ্যাঁ, 19-20 হওয়া যাবে না। প্রেসিওনে দি গনফিয়াজ্জো, টায়ারের হাওয়ার যে প্রেসার ট্রপো বাসা অনেক কম যদি থাকে, টায়ারের হাওয়ার প্রেসার যদি কম থাকে, দেল্লি pneumatici ne provoca anomalo consumo, বলতেছি কি তৈরি করে? ক্ষয় হয়ে যাওয়া। দেলা পার্টি সেন্ট্রালে, সেন্টারের অংশ এ দেই বর্দি, সাইডের অংশ নাকি ক্ষয় হয়ে যায় আর সেন্টারের অংশ নাকি ক্ষয় হয়ে যায়। একটু খেয়াল করে দেখবেন, টায়ারের হাওয়ার প্রেসার যদি কম থাকে, হ্যাঁ, বাচ্চা যদি থাকে, এই দেখেন এই সাইড আর এই সাইড মাটির সাথে লেগে থাকে, আর ওই যে সেন্টার টুকু কি হয়ে যায়? উপরের দিকে উঠে যায়, নর্মালি এমন হয়। টায়ারের হাওয়ার প্রেসার যদি বাচ্চা থাকে, কম থাকে, আপনার বর দিগুলা টাচ করে, ঠিক আছে, রাস্তাকে বর দিগুলা টাচ করবে, সেন্টারটা টাচ করে না, তখন শুধু কি হয়? বর্দি গুলা ক্ষয় হইতে থাকে, কারণ বর্দির উপরে বর দিয়ে দিয়ে চলতেছে, সাইড গুলার উপর দিয়ে বর দিয়ে চলতেছে চাকাটা, হ্যাঁ, মাঝখানটাতে ওইভাবে প্রেসার পড়তেছে না, রাস্তার সাথে ঘষা লাগতেছে না। তো যখন কি না প্রেসার আমাদের কি থাকে, বাচ্চা যখন থাকে, এই সেন্টার ক্ষয় হয় না, বর্দ গুলা ক্ষয় হয়, সাইড গুলা ক্ষয় হয়, বুঝতে পারছেন? আর কুইজে কি বলতেছে যে সেন্ট্রালেও ক্ষয় হয় আর বর্দটাও বর্গ। হচ্ছে ক্ষয় হয়, দুইটার কথাই বলতেছে, তাই ফালসে হবে। প্রেসার যদি কারেক্ট থাকে, সমান তালে ক্ষয় হবে সব জায়গা দিয়ে, বর্ধতে সেন্টারে সব জায়গা দিয়ে। আর যদি প্রেসিয়নে আলতা থাকে, বেশি থাকে, ঠিক আছে, যে যত থাকার কথা এর চেয়ে বেশি, তখন কি হয়? দেখেন বর্দিগুলা টাচ করে না আর ওই রাস্তাকে, সেন্টারটা টাচ করে বেশি, টায়ারটা বেশি ফুলা থাকে। তখন কি হইতে থাকবে? যখন কিনা প্রেসার আলতা থাকবে, বেশি থাকবে, তখন সেন্টার ক্ষয় হয়, এই দেখেন সেন্টার রং উঠে গেছে, মানে দাগগুলা মুছে গেছে, ক্ষয় হয়ে গেছে, কঞ্জমাত হয়েছে, কিন্তু বর্দিগুলা আবার ক্ষয় হইতেছে না ওই অনুপাতে আর কি। তো প্রেসার যদি বাচ্চা থাকে, বর্দিগুলা ক্ষয় হয়, সাইড গুলা ক্ষয় হয়। প্রেসার যদি আলতা থাকে, বেশি থাকে, সেই ক্ষেত্রে সেন্টারটা ক্ষয় হয়। তো আমাদের কুইজে বলছে কি, বাচ্চা যদি থাকে, টায়ারের হাওয়ার প্রেসার যদি কম থাকে, সেন্টার আর বর্দ দুইটাই নাকি ক্ষয় হয়, কনজুমও নাকি হয়, ফালসো। নন বিজন্যা, দরকার নাই বা উচিত না, মাই ইনভের্টিরে ঘোরানোর
La posizione degli pneumatici, টায়ারের যে হচ্ছে পজিশন গুলা per permettere loro di adottarsi meglio, ভালোভাবে মানিয়ে নেওয়ার জন্য আর কি বলতেছে যে টায়ারের যে পজিশন আপনি ইনভার্টিরে করার দরকার নাই বলতেছে। ইনভার্টিরে বলতে কি বোঝায়? এই চাকা এইখানে, এই চাকা এইখানে, এই চাকা এইখানে, সামনের চাকা পিছনে, পিছনের চাকা সামনে, এটাকে ইনভার্টিরে বুঝাইতেছে। টায়ারের পজিশনটা বলতেছে চেঞ্জ করার দরকার নাই বলতেছে। এটা কি ফালসে হবে, দরকার নাই বা উচিত না বলতেছে আর কি। তো আমরা কি করতে পারি, ডান সাইডের যে চাকা পিছনের ডানে নিয়ে লাগাইতে পারি, বাম সাইডের যে চাকা পিছনের বামে নিয়ে লাগাইতে পারি, পিছনের যে বামের চাকা সামনের বামের মধ্যে লাগানো যায়, বুঝতে পারছেন? এখানে যেমন তীর দিয়ে দেখাইতেছে, অর্থাৎ এই ডান সাইডের চাকা আগ পিছ সামনে পিছনে করা যাবে, সেম ভাবে বাম সাইডের চাকাও সামনে পিছনে লাগানো যায়, সমস্যা নাই। তবে স্টেপস এর মধ্যে সেম মিজুরা থাকবে। কি মনে করেন যে এই যে পিছনের দুইটা চাকা খুইলা সামনে লাগানো যাবে, সামনের দুইটা খুইলা পিছনে লাগানো যাবে, এইভাবে ইনভার্টিরে করা যায়। অনেক সময় কি হয়, সামনের চাকা মনে করেন যে বেশি ক্ষয় হয়ে গেছে, তুলনামূলক ক্ষয় হইতেছে বেশি, পিছনের গুলা কম ক্ষয় হইতেছে, তখন আপনি কি করতে পারবেন, পিছনের দুইটা খুইলা সামনে লাগাইলেন, সামনের দুইটা খুইলা পিছনে লাগাই দিলেন, ডান বাম ঠিক রেখে। ঠিক আছে, ডান সাইডের চাকা ডান সাইডে, বাম সাইডের চাকা বাম সাইডে ঠিক রেখে ইনভার্টিরে করা যাবে। তাইলে কি হইলো, যে দুইটা টায়ার শুধু ক্ষয় হইলো না, সামনের গুলা ক্ষয় হয়েছিল আপনি পিছনে বসাই দিছেন, তাইলে এখন আবার পিছনের গুলা সামনে দিছেন, এখন সামনের গুলা আবার ক্ষয় হইতেছে আর কি, তাইলে আপনার আপনার টাকাটা বাঁচলো আর কি। তো এইভাবে ইনভার্টারে কিন্তু করা যায়, ঠিক আছে, করা কিন্তু যায়, সেক্ষেত্রে আমাদের দেখা যায় খরচটা একটু কমে গেল আর কি, টায়ারটা আর চেঞ্জ করতে হইলো না দ্রুত আর কি, কাজটা ইনভার্টারে কিন্তু করা যাবে, পজিশনটা কিন্তু চেঞ্জ করা যায়। তবে ডানের চাকা ডানে বামের চাকা বামেই থাকতে হবে, আর সেম আসের মধ্যে স্টেসো আসের মধ্যে সেম টায়ারের গুলা থাকতে হবে আর কি, ওইভাবে আর কি ইনভার্টারে করা যাবে বলতেছে, করা উচিত না বা দরকার না এটা বলতেছে, তাই ফালস হবে। Per garantire l'aderenza, আঁকড়ে ধরার ক্ষমতা নিশ্চয়তা দেওয়ার জন্য, এই যে আঁকড়ে ধরার ক্ষমতা টায়ার আর পিচের মধ্যে, এ লা স্টাবিলিটা দেল ভেহিকলো, বা গাড়িটা যাতে স্থির থাকে স্টেবল থাকে এটার নিশ্চয়তার জন্য bisogna controllare, কন্ট্রোল করা দরকার sulo la pressione di gonfiaggi delle pneumatici delle ruote motrice, মোটরের সাথে কানেক্টেড যে চাকা, মনে করেন যে গাড়ির সামনে মোটর আছে, এই মোটরের সাথে যে কানেক্টেড যে চাকা থাকে কিন্তু দুইটা, হ্যাঁ, যে মোটরের সাথে কানেক্টেড, তখন আমরা গাড়িটা ডানে বামে ঘুরাইতে পারি, তারপরে সামনে পিছনে নিতে পারি, তো মোটরের সাথে দুইটা চাকা কানেক্টেড থাকে। মনে করলাম যে সামনের দুই চাকা কানেক্টেড আছে, তো এখন বলতেছে আপনার অ্যাডারেন্সটা ঠিক রাখার জন্য, গাড়ি স্টেবল রাখার জন্য শুধুমাত্র কি করতে হবে, এই মোটরের সাথে কানেক্টেড চাকা নাকি আপনার কি করতে হবে, কন্ট্রোল করতে হবে, পালসে হবে, যতগুলা চাকা আছে সবই কন্ট্রোল করতে হবে যে হাওয়া ঠিকঠাক মতো আছে কিনা। ফালসো। Per migliorare, উন্নত করার জন্য il raffreddamento delle pneumatici bisogna diminuire, বলতেছে raffreddamento মানে ঠান্ডা করার জন্য, ঠিক আছে, আপনার গাড়ির যে টায়ারটা ঠান্ডা করার জন্য bisogna diminuire কমাই ফেলা দরকার la pressione di gonfiaggio, এই যে টায়ার চলতে চলতে ইঞ্জিন যেমন গরম হয় টায়ারও গরম হয়ে যায়, ঠিক আছে, এন্ড বলতেছে টায়ার ঠান্ডা করার জন্য আপনি কি করবেন, আপনি নাকি প্রেসার কমাই দিবেন, টায়ারের হাওয়ার প্রেসার নাকি কমাই দিবেন, ফালসা হবে। আমরা গাড়িটা বন্ধ করে মোটর বন্ধ করে কিছুটাক্ষণ যদি গাড়িটা রাখি, এমনিতে ইঞ্জিন ঠান্ডা হয়ে যায়, টায়ার গুলা ঠান্ডা হয়ে যায়, সবই ঠান্ডা হয়ে যাবে কিন্তু, তাই না? এখানে বলতেছে হাওয়ার প্রেসারটা আপনি কি করতে, ডিমিনুইরে করে দিতে বলছে, ফালসা হবে। গাড়ি ঠান্ডা হওয়ার পরে টায়ারের হাওয়ার প্রেসার হচ্ছে কতটুকু আছে, এটা মিজুরাটা সঠিক পাওয়া যায়, যে হাওয়ার প্রেসার কত আছে একুরেট পাওয়া যায় যদি টায়ার ঠান্ডা থাকে, গম্মাটা যদি ঠান্ডা থাকে আর কি, ঠিক আছে। ঠান্ডা কিভাবে করতে হবে, গাড়ি কিছুটা সময় রেখে দিতে হবে, এই মোটর টোটর বন্ধ করে সবকিছু, তখন অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। এন্ড বলতেছে ঠান্ডা করার জন্য কি করতে হবে, টায়ারের হাওয়ার প্রেসার কমাই দিতে হবে বলতেছে, তাই ফালসা হবে। সি দেবে কন্ট্রোলারে, আপু, কন্ট্রোল করতে হবে। চাকা চাকা ঠান্ডা করতে হইলে মোটর বন্ধ করতে হবে? হ্যাঁ, গাড়ি চলতে থাকলে গাড়িটা গরম হয়ে যায় না, এগুলো তো সব জায়গাতে, যেমন ব্রেকে ইঞ্জিনে সব জায়গাতে গাড়ি তখন তো গরম থাকে, ইঞ্জিন চলতে থাকলে
গাড়ি তো জি গরম হয়ে যায় তুলনামূলক। এখন আপনি মোটর বন্ধ করে একটা গাড়িটা স্থির করে যদি রাইখা দেন, মোটর ঠান্ডা হয়ে যাবে, ব্রেকের যে অংশ বিশেষ গুলো আছে এগুলা ঠান্ডা হয়ে যাবে, টায়ার যে চললো, টায়ার আপু ঘষা লাগে না রাস্তার উপরে যখন চলে? ঘষা লাগে না এটাতে? এটা তো ঘষা খাইতে খাইতে অনেক গরম হয়ে যায় তো। জি জি বুঝতে পারছেন? আপনি যেভাবে যদি রেখে দেন, চুলা বন্ধ করে দিলে আস্তে আস্তে হাঁড়ি পাতিল ঠান্ডা হয়ে যায় না, জি এইভাবে সেম ভাবে টায়ারও ঠান্ডা হয়ে যাবে আপনি যদি গাড়ির মোটর বন্ধ করে স্থির করে রাখেন আর কি। জি আপু, বোঝা যাচ্ছে। Si deve controllare periodicamente, নির্দিষ্ট সময় পর পর আপনাকে বলতেছে কন্ট্রোল করতে হবে la pressione di gonfiaggi dei pneumatici, টায়ারের যে হাওয়ার প্রেসার, বায়ুর যে প্রেসারটা, এটা কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। কম্প্রেসার সহ quella della ruota di scorta, রুয়াতা স্কর্তা যেটা থাকে আমাদের গাড়িতে, একটা এক্সট্রা চাকা কিন্তু রাখতে হয় না? অনেক সময় চাকা পাঞ্চার হয়ে যায় টায়ার, তখন যাতে আপনি ওই মুহূর্তটাতে ওই চাকাটা টায়ারটা খুলে ওই স্কর্তা রোয়াতিনো যেটা ওইটা লাগাই, যাতে আপনি চলতে পারেন আর কি ইমার্জেন্সিতে ওই রাস্তাটুকু। তো যে এক্সট্রা যে টায়ারটা থাকে এটা রোয়াতা দি স্কর্তা বলা হয় বা রোয়াতিনো বলা হয়, হ্যাঁ। তো আমরা যে টায়ারের হাওয়ার প্রেসার যে কন্ট্রোল করব বলতেছে, কন্ট্রোল করতে হবে কম্প্রেসার সহ। কোনটা সহ? যেটা এক্সট্রা গাড়ির পিছনে থাকে ওইটা সহ কন্ট্রোল করবো, যে ওইটা আপনি কন্ট্রোল করে রাখবেন, বিপদে যাতে আপনি কাজে লাগাইতে পারেন। এখন আপনার গাড়ির টায়ার গেছে পাঞ্চার হয়ে, এখন ওই টায়ার বের করছেন লাগাবেন, বের করে দেখেন যে ওই টায়ারের মধ্যে নাই হাওয়া, তাইলে আর কাজ হইলো না কিন্তু এটা রাইখাও। তো ওইটা সহ কি করতে হবে? হাওয়ার প্রেসারটা কন্ট্রোল করতে হবে নির্দিষ্ট সময় পর পর। বেরো Pressione di gonfiaggio degli pneumatici, টায়ারের হাওয়ার প্রেসার বা adeguata, এটা উপযুক্ত হয় alle condizioni di peso del veicolo, গাড়ির ওয়েট অনুযায়ী। গাড়ির আমরা কি করি, হাওয়ার প্রেসার কি অনুযায়ী দিতে হয়? আমাদের হচ্ছে গাড়ি কি পরিমাণের ওয়েট, পেজও, ঠিক আছে, মাসা, এই অনুযায়ী হচ্ছে হাওয়ার প্রেসার দিতে হয়। চালকের সিটে, আমরা যে চালকের সিটে বসি, পর্দাটা খুললে একটা স্টিকার পাওয়া যায়, ইয়ের দরজার সাইড দিয়ে একটা স্টিকার থাকে ছোট, ওটাতে উল্লেখ করা থাকে গাড়ির ওয়েট কেমন হলে আপনার হচ্ছে হাওয়ার প্রেসার কেমন হবে। হ্যাঁ, নির্দিষ্ট মাপ আছে, মিজুরা আছে গাড়ির ওয়েট অনুযায়ী, এগুলো লিখা থাকে। এটা হচ্ছে চালকের সিটের দরজাটা খুললেই দেখা যায় ওই ছোট একটা স্টিকার আর কি, তারগা লিখা থাকে ছোট একটা স্টিকার, ওটার মধ্যে উল্লেখ থাকে যে কত মিজুরা দেয়া হবে, কত ওয়েট হইলে গাড়ি। তো আমাদের বলতেছে যে উপযুক্ত হবে টায়ারের হাওয়ার প্রেসার কি অনুযায়ী? পেজো দেল ভেহিকল, গাড়ির ওয়েট অনুযায়ী। হ্যাঁ, ওয়েট অনুযায়ী প্রেসার রাখতে হয়। আপনার গাড়ির ওয়েট বেশি, মালপত্র বেশি নিছেন, টায়ারের হাওয়ার প্রেসারও তুলনামূলক বেশি থাকবে, বেশি দিতে হবে। এখন গাড়ির ওয়েট ঠিকঠাক আছে, নর্মালি যেই প্রেসার দিতে হয় ওইটা আপনার রাখতে হবে আর কি। তো গাড়ির পেজ ওয়েট অনুযায়ী আমাদের নিউমাতিচির কি হাওয়ার প্রেসারটা এতে গোয়াতা রাখতে হয়, উপযুক্ত রাখতে হয় ওয়েট অনুযায়ী, পেজ অনুযায়ী। বেরো Un insufficiente pressione di gonfiaggio, অপর্যাপ্ত বলতেছে প্রেসার দিলি pneumatici, টায়ারের হাওয়ার প্রেসার যদি অপর্যাপ্ত থাকে মানে ঠিক নাই, বাচ্চা আছে, ফা aumentare, সেক্ষেত্রে বেড়ে যায় l'attrito, ঘর্ষণ, এ আনকি এমনকি i consumi di carburante, জ্বালানি খরচ, এই যে ডিজেল পেট্রোল গ্যাসের খরচ বেড়ে যাবে বলতেছে, ঘর্ষণ বাড়বে। এখন আপনার হচ্ছে টায়ার যদি বসে যায়, এটা কিন্তু সুন্দরভাবে চলতে পারবে না রাস্তার মধ্যে, এটা কিন্তু ঘষা লাগবে পিছের উপরে অনেক। তো এখন একটু একটু আগে পড়াইছি, দেখি কার কতটুক ব্রেনে আছে। ইনসুফিসিয়েন্টে প্রেসার মানে বাচ্চা আছে, টায়ারের হাওয়ার প্রেসার কি আছে, কম আছে। এখন বলেন তো, একটা টায়ারের সেন্টার ক্ষয় হবে না বর্দি ক্ষয় হবে? বর্দি মানে বর্দি বর্দি গুলা কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে হয়ে হয়ে কিন্তু, যায়। ঘষা লাগবে কিন্তু। এটাকে ঘষা লাগাটা কি বলে, আতৃত্ব বলে। তো যেহেতু ওইটার হাওয়ার প্রেসারটা ঠিক নাই, টায়ারটা ঠিক মতো চলতে পারবে না, ঘষা লাগবে বেশি বেশি, ঠিক আছে, ঘষা লাগিয়ে যাওয়াটা কি বেড়ে যাবে, আউমেন্তা হবে। আর এই যে আপনার জ্বালানি খরচটা, ওইটাও বেড়ে যাবে। এটা নর্মালি একটা আরামদায়ক জুতা পরে আপনি সুন্দর মতো হাঁটতে পারবেন, একটা হচ্ছে অন্য রকমের জুতা পরেন যেটা কমফোর্টেবল না, আপনার কিন্তু অনেক শক্তি লাগবে, হাঁটতে কষ্ট হবে। সেম ভাবে গাড়ির টায়ার যদি ঠিক না থাকে, হাওয়ার প্রেসার যদি ঠিক না থাকে, ওই গাড়ি কি করতে থাকে, ডিজেল পেট্রোল কনজিউমও করতে থাকে বেশি বেশি, জ্বালানি খরচটা কি হয়ে যায় আপনার, বেড়ে আউমেন্টার যায়। হয়ে যায়, বেড়ে যায়, গাড়ি তখন ডিজেল পেট্রোল খাবে বেশি। বেরো La pressione di gonfiaggio delle pneumatici, টায়ারের হাওয়ার প্রেসার deve essere controllata, এটা কন্ট্রোল করতে হবে quando la gomma è fredda, এটা যখন ঠান্ডা থাকবে, যেটা অলরেডি বললাম না, যে টায়ারটা যখন ঠান্ডা থাকে, আপনি ধরেন যে ঘন্টা 1 ঘন্টা গাড়ি চালাইছেন, গাড়িটা রাইখাই আপনি কি করছেন, টায়ারের হাওয়ার প্রেসার মাপতাছেন, হবে না, সঠিক মিজুর আপনি পাবেন না। গম্মাটা টায়ারটা যখন কি থাকবে, ফ্রেদা ঠান্ডা থাকবে, খেতে থাকবে। ঠান্ডা,
তখন আপনি কন্ট্রোল যদি করেন সঠিক মিজুরা পাবেন। যদি প্রয়োজন পড়ে আবার হাওয়া দিবেন, প্রয়োজন না পড়লে হাওয়া আর দিবেন না। ঠিক আছে, এন্ড গম্মা ফ্রেদ্দা থাকলে কন্ট্রোল করতে হবে, তাহলে সঠিক মিজুরাটা পাওয়া যাবে। বেরো কুইস। Il sistema automatico di rilevamento, একটা অটোমেটিক সিস্টেমের কথা বলতেছে, di rilevamento della pressione di gonfiaggio dei pneumatici, টায়ারের হাওয়ার প্রেসার বুঝার জন্য একটা অটোমেটিক সিস্টেম আছে, যেটা থাকলে কি করে, fa aumentare বাড়ায় la sicurezza del veicolo, গাড়ির নিরাপত্তা বাড়ায়, সে ne sono dotati, ওই গাড়িতে যদি এটা লাগানো থাকে, সজ্জিত থাকে। অটোমেটিক সিস্টেমটা কি? এই যে দেখেন, এই যে একটা স্পিয়ার 18-তে আপনারা পড়েন নাই, এটা হচ্ছে টায়ারের হাওয়ার প্রেসার যদি কি হয়ে যায়, অপর্যাপ্ত থাকে, মনে করেন যে ঠিক নাই, প্রেসার কমে গেছে, কোনোভাবে বের হয়ে গেছে হাওয়া, ঠিক আছে, আপনার গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে সামনে ক্রুজ কত্তর মধ্যে এই একটা স্পিয়া উঠবে জার্লো কালারের। এটা যায় দেখেন, টায়ার যদি এইভাবে বসে যায়, ফ্ল্যাট হয়ে যায়, এরকমের একটা স্পিয়ার জ্বলে। এটা একটা অটোমেটিক সিস্টেম, যে গাড়িতে থাকে, সব গাড়িতে থাকে না, যেই গাড়িতে দুতাতি থাকবে। বুঝতে পারি না যে এটা কিসের আছে, এখন বুঝতেছি। হ্যাঁ। গাড়িতে আছে কিন্তু এটা জানি না যে কিসের জন্য উঠে, মাঝে মধ্যে মনে হয় দেখি। ও, হ্যাঁ, আচ্ছা, এটা টায়ারের হাওয়ার প্রেসার কমে গেলে এটা হচ্ছে কি হবে, ইনসাফিসিয়েন্ট যদি থাকে প্রেসিওনে দিগন ফিয়ার যদি নিউমাটিসি, সেক্ষেত্রে এটা উঠবে। তো এটা আপনার একটা অটোমেটিক সিস্টেম, আপনি জানেনও না হাওয়ার প্রেসার যে কমে গেছে, আপনার গাড়ি বলে দিতেছে আপনার যে এটা কি লাম্পের যান্ত্রিক করতে থাকবে, না হয় এটা ফিক্সড জানলো জ্বলে থাকবে, বুঝতে হবে টায়ারের হাওয়ার প্রেসার কমে গেছে। এছাড়াও এটার সাথে আরো একটা সাউন্ড করে, টং টং শব্দ হয়, অনেক গাড়িতে এটা থাকে, স্পিয়া জ্বলবে প্লাস সাউন্ড করবে, যে আপনার ইঙ্গিত দেওয়া হবে যে কোনো একটা প্রবলেম, যখন ড্যাশবোর্ডে তাকাবেন দেখবেন যে এই হাওয়ার প্রেসার কমে গেছে টায়ারে, ঠিক আছে। এই যে অটোমেটিক সিস্টেম আমাদের গাড়িতে, এই যে স্পিয়া বা হচ্ছে এই সিগন্যালাসিওনে আকুইস্টিকো যেটা শব্দ করে থাকে, যদি কোনো গাড়িতে এটা দোতাতি থাকে, সেই ক্ষেত্রে কি করে, আমাদের সিকিউরেন্সটা কি করে, আউমেন্টালা সিকিউরেন্সা দিয়ে ভেহিকলে গাড়ির নিরাপত্তাটা বাড়ায় সেই ক্ষেত্রে, তাই না? কারণ আমি জেনে গেলাম যে আমার টায়ারের মধ্যে কি আছে, হাওয়ার প্রেসার কমে গেছে, তার মানে কি হাওয়ার প্রেসার আবার হাওয়া দিতে হবে, তাই না? তো নিরাপত্তা আমাদের বাড়াইলো এই অটোমেটিক সিস্টেমটা। বেরো pressione di gonfiaggio delle pneumatici, টায়ারের হাওয়ার প্রেসার বা স্টাবিলিটা এটা নির্ধারণ করা হয় ইন বাজে অনুযায়ী আল ম্যাটেরিয়ালে, ওই ম্যাটেরিয়াল অনুযায়ী, কনকুইশনারিয়াল জাতি যেটা দিয়ে এটা তৈরি করা হয়েছে, এই চেরকিওনি। চেরকিওনি বলতে কি বোঝায়, একটা টায়ার নিউমাতিচে গোল থাকে না, এই সেন্টারটুকু একটু ডিজাইন করা থাকে না, এক এক গাড়িতে এক এক রকমের থাকে, এই যে সেন্টারটা, সার্কেলটা ভিতরের থাকে, এটা কি চেরকিওনি বলা হয়। তো চেরকিওনি কি দিয়ে তৈরি করা হয়, আচাইও দিয়ে, ইস্পাত দিয়ে, লেগালে জেরা লোহা টোহা দিয়ে আর কি, লোহার থাকে, ইস্পাতের থাকে, তাই না? ভিতরের যে ইটা থাকে, চেরকিওটা থাকে, গুলটা আর কি। তো এই চেরকিওটা কি দিয়ে রিয়াল জাতি করা হয়েছে, কি দিয়ে তৈরি করা হয়েছে, লোহা দিয়ে, ইস্পাত দিয়ে বা অন্য কোনো ধাতু দিয়ে, এটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, এই বাজে ওই অনুযায়ী নাকি টায়ারের হাওয়ার প্রেসার নাকি স্টাবিলিটা নির্ধারণ নাকি করা হয়। একটু আগে পড়ে আসলেন, টায়ারের হাওয়ার প্রেসার কি অনুযায়ী নির্ধারিত হয়? হ্যাঁ, গাড়ির গাড়ির ওজন। গাড়ির ওজন, ওজন অনুযায়ী, ওজন ওজন অনুযায়ী, ওজন পেজো অনুযায়ী। মাসা অনুযায়ী, হ্যাঁ। and বলতেছে কোন ম্যাটেরিয়াল দিয়ে চেরকিওনি তৈরি হয়েছে, আছাইও দিয়ে, লেগালে জেরা দিয়ে, এটার উপরে ভিত্তি করে নাকি আপনার নির্ধারণ করতে হবে, ফালসা হবে তাই। প্রিমা দি ইনিজিয়ারে un lungo viaggio, লং ড্রাইভ শুরু করার আগে, একটা লং ড্রাইভে যাবেন শুরু করার আগে, অপরতুনো ভালো হয় আউমেন্টারে বাড়াই দেয়া লা প্রেসিওনে দি gonfiaggi delle pneumatici, টায়ারের হাওয়ার প্রেসার নাকি বাড়াই দিবেন। লুঙ্গো বিয়াজ্জতে যাবেন, হাওয়ার প্রেসার ঠিক আছে, আর নাকি বাড়াবেন এটা। চেক করে। এটাও এটাও ফালসো, এটাও ফালসো হবে, এটাও ফালসো হবে। লুঙ্গ বিয়াজ্য করার আগে আপনি যদি কন্ট্রোল করার হয়, হ্যাঁ হাওয়ার প্রেসার ঠিক আছে কিনা, ঠিক থাকলে ওকে, দেওয়ার প্রয়োজন নাই। টায়ার কোনো দিক দিয়ে ফেটে গেছে কিনা, কোনো দিক দিয়ে লিসিয়নে ক্ষতি হয়েছে কিনা, টায়ার অনেক সময় ফুটা টুটা থাকে, অনেক সময় ফেটে যায় কোনো কিছুতে লাগলে, কোনো লিসিয়নই আছে কিনা, মানে কোনো ফাটা কাটা আছে কিনা, এটা কন্ট্রোল করবো, হাওয়ার প্রেসার কন্ট্রোল করবো, বাস। বাড়ানোর প্রয়োজন নাই, আপনার ঠিক থাকলে বাড়াবো কিসের জন্য, গাড়ির ওয়েট অনুযায়ী বাড়বে, আর ওয়েট আগের মতোই আছে, তাইলে তো আপনার বাড়ানোর প্রয়োজন নাই, ফালসা হবে তাই।
Lo spessore minimo del battistrada যে হচ্ছে স্পেসর এটা মিনিমাম যেটা থাকার কথা degli pneumatici di un autoveicolo ক্ষেত্রে deve essere 1,6 মিলিমিটার। এ বাতিস্ত্রাদা আর স্পেসরে কি বোঝায়? এগুলা টায়ারের গায়ে তো ডিজাইন করা থাকে না, এক এক টায়ার এক এক রকমের, এইগুলা ডিজাইন গুলাকে বাতিস্ত্রাদা বলা হয়। এই ডিজাইন গুলা একটু উঁচু থাকে কিন্তু, হ্যাঁ। তো এটা কতটুকু ক্ষয় হইলে, এটা ভিতরের অংশটা, আর এই যে উপরের ডিজাইন গুলো আর একটু উঁচু থাকে কিন্তু ওই অংশ থেকে কিন্তু উঁচু হয়। তো এই যে ডিজাইনটা, এটাকে বাতিস্ত্রাদা বলা হয়। এটা স্পেসরে মিনিমম বলতে কি বোঝায়? এটা কতটুকু উচ্চতা পর্যন্ত আপনি টায়ার ইউজ করতে পারবেন। জুতার তলি দেখেন না, হাঁটতে হাঁটতে অনেক সময় ক্ষয় হয়ে যায় না, একদম ওইটি মুছে যায়, তখন আমরা ইউজ করি না। বাতিসটা যা একটু ভালো ইয়ে থাকলে আদার্সটা তো ভালো থাকে না? হ্যাঁ, বাতিস্ত্রাদা যদি সুন্দর থাকে, ক্ষয় হওয়া না থাকে, তাহলে তো আদের অ্যান্সার ঠিক থাকবে, সুন্দর থাকবে। বাতিস্ত্রাদার এই স্পেসর এটা যদি কমে যায় আস্তে আস্তে, তখনই তো ওই টায়ার স্লিপ কাটতে থাকে। এখন যেটা বলতেছিলাম, জুতার তলি যেমন ক্ষয় হয়ে যায় একটা সময়, আমরা পাল্টাই, কারণ ওটা স্লিপ কাটতে থাকে, জুতা পরলে স্লিপ কাটে, সুন্দর মতো হাঁটা যায় না, পাল্টাই আমরা, তাই না? তো টায়ারও একটা সময় ক্ষয় হইতে হইতে এই মিনিমামে চলে যায়। এই যে দেখেন এখানে যে দেখতেছেন, এই যে ছোট, এগুলো একটা রাবার বসানো থাকে ওই টায়ারের ফাঁকা গুলাতে, টায়ার বসানো থাকে। যখন এই বাতিস্ত্রাদার ডিজাইন ক্ষয় হইতে হইতে, এই যে এইখানে এই যে এইটা, এটা বরাবর যখন চলে আসে ক্ষয় হইতে হইতে, ঠিক আছে, তখন ওই টায়ার চেঞ্জ করতে হয়। তো এটা মিনিমাম উচ্চতা, ভিতরের যে অংশটা এটা উচ্চতা দেয়া হয়, তো মিনিমাম যেটা উচ্চতা বাতিস্ত্রাদার মিনিমাম স্পেস সরে যেটা আউটো ভেহিকলের জন্য 1,6 মিলিমিটার, এর নিচে যদি চলে যায় এটার বাদ, এটার ইউজ করা যাবে না। মিনিমাম কত? 1,6 মিলিমিটার, ঠিক আছে। 1,6 মিলিমিটার হচ্ছে আউটো ভেহিকলের ক্ষেত্রে। আর মোটরসাইকেল যদি হয় এটা হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে, 1 মিলিমিটার আর কি। হওয়া পর্যন্ত, এর নিচে চলে গেলে ওই টায়ার বাদ, এত পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। তো মিনিমাম যে স্পেসর এটা আছে, উচ্চতাটা আছে, এটা 1,6 হবে, আর মোটরসাইকেলের ক্ষেত্রে 1 হবে। এটা শুধু থিওরিতে না, এটা গুইদা এক্সামেও জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ। মিনিমাম স্পেসরে কত থাকে দেল বাত্তিস্ত্রাদা দেল pneumatici, কত হয় বলতে হবে। লো মিনিমো স্পেসরে দেল বাত্তিস্ত্রাদা দে pneumatici per un autoveicolo কত? 1,6 মিলিমিটার। যদি মোটর সাইকেলেরটা জিজ্ঞাসা করে বলবেন মোটরসাইকেলটা হচ্ছে 1 মিলিমিটার। বুঝতে পারছেন সবাই? টায়ারের উচ্চতাটা কত থাকতে হবে মিনিমাম, এর নিচে চলে গেলে আপনার টায়ার চেঞ্জ করতে হবে, এটা বাদ। হ্যাঁ, কি বললেন? তার থেকে যদি মানে অনেক কমে যায় তাইলে এটা ব্যবহার করা যাবে না? না, 1,6 এ যদি পৌঁছায়, এর নিচে চলে যায়, তাহলে আর ব্যবহার করা যাবে না, এটা মিনিমাম। এরপরে আর এই টায়ার ইউজ করা যাবে না, উচ্চতা যদি 1,6 এর নিচে নেমে যায়, বাদ দিয়ে দিতে হবে, টায়ার ফেলে আর নতুন টায়ার লাগাইতে হবে, অন্য টায়ার লাগাইতে হবে আর কি, উপযুক্ত। Consigliabile, পরামর্শ দেয়া হয় sostituire, চেঞ্জ করা pneumatici টায়ার dopo alcuni anni, কয়েক বছর পাস হওয়ার পরে চেঞ্জ করে ফেলার পরামর্শ দেয়া হয়। আনকি এমনকি সে নন sono consumati, ক্ষয় হয় নাই, তারপরে বলতেছে কয়েকটা বছর পাস হইলো আপনি টায়ার গুলা চেঞ্জ করে ফেলেন, বের হবে। ধরেন একজন গাড়ি তেমন চালায় না, সময় ইউজ করে, 2, 3, 4 বছর হয়ে গেছে ওই সেম টায়ার এত ক্ষয় হয় নাই, কারণ সে তো গাড়ি এত ইউজ করে না। তো টায়ার কি হয় না, এত ক্ষয় হয় নাই, কনজুমা তো হয় নাই এত, তারপরও পরামর্শ চেঞ্জ করে ফেলার কেন? দেখবেন বা আমাদের ঘরে না লেদারের কিছু ব্যাগ আছে, কাঁধ ব্যাগ, আপনি না ইউজ না করেন, আলমারিতে উঠে রেখে দেন, আলমারির ভিতরেই কতদিন পরে কি হয়ে যায়, চললে উঠা যায় না, চামড়া গুলা কেমন ফুলে ফুলে উঠে না? এমন হয়েছে অনেকের সাথে, এরকমের হয় না যে ব্যাগ কিনে রাখছি, ইউজও করি নাই, কয়েক বছর পরে কি হয়ে গেছে, নিজে নিজে এগুলা উঠা পড়ছে, আছে না এরকমের? জি। লেদারের জিনিসগুলা বেশি হয়। তার মানে কি, মানে একটা নির্দিষ্ট সময় পরে এই জিনিসগুলোর কার্যকারিতা আর থাকে না, এগুলো দুর্বল হয়ে যায়। ওই সেম ভাবে আপনার টায়ারটা যদি ক্ষয় নাও হয়, সেই ক্ষেত্রে কয়েকটা বছর পাস হয়েছে আপনি চেঞ্জ করে ফেলবেন, কারণ এই টায়ার গুলার আর কার্যকারিতা ওই রকমের থাকবে না, ওই আদেরেন্স আঁকড়ে ধরার ক্ষমতাটা আর ওই রকমের থাকে না, এটা সময় পাস হওয়ার সাথে সাথে এটা দুর্বল হয়ে যায় টায়ার গুলা, গম্মা গুলা। বুঝতে পারছেন? সে কারণে আমার পরামর্শ দেয়া হয় স্বস্তি তৈরি করার, পরিবর্তন করে নেয়ার, বেরো। I pneumatici gonfiati con azoto, আজত্ব দিয়ে যদি টায়ার হচ্ছে হাওয়া দেয়া হয়, আজত্ব যেটা ওই যে
সাইকেল দিয়ে পাম্প দিই না আমরা, উপর নিচ করে যে পাম্পার গুলা আছে না, জি। সাইকেলের জন্য আজত্ব বলা হয় আর কি এগুলা। সাইকেলের, রিক্সাতে এগুলা দিয়ে পাম্প দেয়া হয় টায়ারের মধ্যে আর কি। তো এই যে আজত্ব দিয়ে যদি কেউ হচ্ছে কি করে টায়ারে হাওয়ার প্রেসার দেয়, হাওয়া দেয়, deve essere tenuti a minore, কম নাকি দিতে হবে pressione rispetto a quello con aria compressa। বলতেছে যে নিউমাটিচিতে কি হয়েছে, নিউমাটিচি গনফিয়াতি কোন আজত্ব, আজত্ব দিয়ে যদি কি করা হয়, হাওয়া দেয়া হয়, ফুলানো হয়, devono essere tenuti a minore pressione, কম নাকি প্রেসার রাখতে হবে, মানে কম হাওয়া দিবেন। আজত্ব দিয়ে দিলে কি করবেন, কম নাকি দিবেন, রেসপেক্ট বলতে তুলনা বুঝাইতেছে, তুলনায় আকুইলা দিয়ে আরিয়া কম্প্রেসা। আরিয়া কম্প্রেসা বলতে যে নর্মালি যেগুলা দিয়ে হচ্ছে হাওয়া দেয়া হয় আর কি। একটু আগে এই যে একটু আগে একটা ছবি ছিল, নর্মালি আর কি দোকানগুলাতে যেগুলা দিয়ে হাওয়া দেয়া হয় আর কি, আরিয়া কম্প্রেসা বলা হয় আর কি। কিছু মেশিন পাওয়া যায় ওইটা দিয়ে হাওয়া দেয়া যায় আর কি, অটোমেটিক আর কি এগুলা। এখন বলতেছে আজত্ব দিয়ে যদি আপনি কি করেন, হাওয়া দেন টায়ারের মধ্যে, সেক্ষেত্রে মিনরে দিবেন। আরিয়া কম্প্রেসা দিয়ে দিলে যে যতটুকু দিতেন এর যেতে কম নাকি দিবেন আজত্ব দিয়ে যদি দেয়া হয়, ফালসো হবে। যেটা দিয়েই দেয়া হয়, আরিয়া কম্প্রেসার দিয়ে আপনি হাওয়া দেন, আজত্ব দিয়ে হাওয়া দেন, সেমই দিতে হবে গাড়ির ওয়েট অনুযায়ী, মিনরে কিন্তু দেয়া যাবে না। ঠিক আছে, ফালসো হবে, তাই বলছে মিনরে দেওয়ার জন্য। আরিয়া কম্প্রেসা বলতে এগুলো অটোমেটিক থাকে, উপরে সম্ভবত একটা ছবি ছিল, এই যে দেখতেছেন এই জিনিসটা, জি। এটা আরিয়া, এটা অটোমেটিক, এটা হচ্ছে হাওয়া গাড়ির ভিতরে দেয়া হয় মেশিনের মাধ্যমে আর কি, আরিয়া কম্প্রেসার। সাইকেলের মধ্যে যেগুলা দেয়া হয় ম্যানুয়ালি দেয়া হয়, সবার যাদের সাইকেল আছে থাকার কথা সবার বাসাতেই একটা একটা করে, তো আর কি ওইটা হচ্ছে বাচ্চারা সাইকেল হাওয়া দেওয়া লাগে যে ওইগুলা আর কি। হ্যাঁ, এখন বলছে ওটা দিয়ে যদি দেন মিনরে দিতে হবে, না মিনরে না, সেম মাপের দিতে হবে যতটুকু দরকার আর কি। টায়ার দুই টাইপের হয় আর কি, এটা হচ্ছে টিউবলেস, টিউব টিউব থাকে না আর কি ভিতরে, হ্যাঁ। এটা হচ্ছে কামেরা দিয়ে আরিয়া, একটু খেয়াল করে দেখবেন এই অংশটুকুর ভিতরে কি হাওয়াটা দেয়া হয়, আর এই অংশটুকু ফাঁকা থাকে, যে এই দিক দিয়ে একটু ফাঁকা অংশ থাকে, এটা কামেরা দিয়ে আরিয়া বলা হয় এই টায়ার গুলা। ভিতরে যেটার ভিতরে হাওয়াটা দেয়া হয় এটা ছাড়াও টায়ারের মধ্যে ফাঁকা জায়গা থাকে। আর যেগুলো টিউবলেস, এই যে দেখেন টায়ার আর এই অংশ একদম মিলানো, এটার ভিতরেই হাওয়াটা দেয়া হয় আর কি, মূলত এই সাইডটা দিয়ে। তো এটার কিন্তু টায়ারের সাথে কোনো তার জায়গা নাই, কোনো ফাঁকা নাই, এটাতে ফাঁকা আছে, সেজন্য কামেরা দিয়ে আরিয়া টায়ার, এগুলা কামেরা দিয়ে আরিয়া। আর এগুলা হচ্ছে টিউবলেস, এটার সাইড দিয়ে ফাঁকা থাকে না কোনো, হ্যাঁ। দুই টাইপের টায়ার। তো এই যে টিউবলেস যেগুলা আছে, ধরেন কোনো পেরেক ঢুকে গেছে, একটা পেরেক ঢুকে গেছে রাস্তায় চলার সময়, সাথে সাথে এই টায়ার বসে যাবে না, যে সাথে সাথে যে হাওয়া বের হয়ে যাবে সব হয় না, লেন্তামেন্তে বের হয়, আস্তে আস্তে বের হয়। টায়ার গুলো এইভাবেই তৈরি করা, কিছু ঢুকে গেল সাথে সাথে আপনার হাওয়া একদম শেষ হয়ে যাবে না, আপনি কিছুটা রাস্তা আস্তে আস্তে চলতে পারবেন, সমস্যা হয় না, মেকার পর্যন্ত আপনি যাইতে পারবেন আস্তে আস্তে, পরে গিয়ে মেকারের কাছে গিয়ে সারাইলেন। আর কামেরা দিয়ে আরিয়া যেটা, একটা যখন কিনা কোনো প্যারেক ঢুকে সাথে সাথে ওই টায়ার ফ্ল্যাট হয়ে যায়, বসে যায় একদম, সাথে সাথে হাওয়া শুরু হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে বৈশিষ্ট্য দুই টাইপের টায়ারের মধ্যে আর কি। Se in un pneumatico del tipo tubeless, টিউবলেস টায়ার যদি হয়, এই যে এটার কথা বলতেছে, si è conficato un chiudo, এটাতে যদি একটা প্যারেক ঢুকে যায়, è possibile, সম্ভব, con le necessarie cautele, বিশেষ সতর্কতার সাথে আপনি কি করা সম্ভব, বলতেছে কন্টিনিউয়ারে গুইদারে, গুইদা আপনি করতে পারবেন, গুইদা মানে গাড়িটা চালাইতে পারবেন সাবধানে আর কি। fermandosi, থামবেন quanto prima per riparare ইলে দান, এটা ক্ষতিটা সাধন করার জন্য আর কি, সমাধান করার জন্য, মানে প্যারেকটা তো বের করতে হবে তাই না, তো মেকার পর্যন্ত আপনি, রিপেয়ার পর্যন্ত আপনি যাইতে পারবেন, গিয়ে থামবেন আর কি। তো আমি যেটা বললাম, হাওয়া আস্তে আস্তে বের হয়, এটা লেন্তামেন্তে বের হয়, সাথে সাথে টায়ার বসে যাবে না, ফ্ল্যাট হয়ে যাবে না, আপনি চলতে পারবেন কিছুটা রাস্তা। তো এইভাবে সতর্কতার সাথে আপনি কিছুটা রাস্তা চলতে পারবেন এইভাবে, তো মেকারের কাছ পর্যন্ত গিয়ে আপনি পরে থামলেন রিপেয়ার করার জন্য, বেরো। I pneumatici টিউবলেস যে টায়ার গুলা থাকে possono essere riparati, এটা রিপেয়ার করা যেতে পারে solo
শুধুমাত্র কোন অপোজিটে বম্বলেতে ওই বিশেষ গাম আঠা আর কি যেগুলা দিয়ে ছিদ্র বন্ধ করা হয় এটাকে বলে contenenti uno speciale mastic ওই সেম ওই রাবার টাইপের কিছু পাওয়া যায়, হ্যাঁ, ছিদ্রগুলা বন্ধ করার জন্য। তো ওইগুলা দিয়ে শুধুমাত্র বলতেছে যে আপনি কি করতে পারবেন, রিপেয়ার করতে পারবেন। কে একটু ধন যেটা বন্ধ করে ইলো ফুরো, ফুটাটা পেরেক ঢুকে গেলে তো ফুটা হয়ে যায়, তো এই ফুটাটা বন্ধ করবে বলতেছে দাল ইন্টারনো, ভিতরের দিক থেকে নাকি বন্ধ করে দিবে। এই বম্বলের দিয়ে শুধুমাত্র নাকি রিপেয়ার করা যায়। ফালসো ফালসো। হবে, ফালসো হবে ষোলো বলার কারণে, হ্যাঁ। বম্বলেত্তি দিয়ে রিপেয়ার করা যাবে উপরিভাগ, এক্সটার্নাল পার্ট, উপরিভাগ ঠিক আছে রিপেয়ার করা যায়, ইন্টারনো না। এই যে এই প্যারেকটা যদি মেকার টান দিয়ে বের করে ফেলে না, ভিতরটা সেলফ সিলিং। আমাদের হাতের চামড়া দেখবেন যে অল্প কাইটে টাইটে গেলে এটা নিজে নিজে আবার ভালো হয়ে যায় না, ঠিক হয়ে যায় না, নিজে নিজে চামড়া ঠিক হয়ে যায় না, আবার আগের মতো হয়ে যায় না, এটা কি সেলফ হিলিং মানে নিজে নিজে ঠিক হয়। তো ভিতরের যে অংশটা এটার এইভাবেই নির্মাণ করা হয়েছে, ভিতরের টুকু এটা নিজে নিজেই ঠিক হয়ে যায়। রাবারের সিস্টেম এইরকমের নিজে নিজেই ঠিক হয়ে যায়, ভিতরের অংশটুকু ইন্টারনাটা। আমাদের ঠিক করতে হয় বাহিরের অংশটা, এক্সটার্নটা। তো শুধুমাত্র বম্বলেতে দিয়ে ঠিক করা হয় না, এটা এক টাইপের কি বলবো এটাকে, টিউবের মতো পাওয়া যায়, নরম একটা তারের মতো পাওয়া যায়। মেকার না কি করবে, এটা প্যারেকটা বের করে ওই 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 তারের মতো নরম একদম রাবারের মতো নরম, ওইটা হচ্ছে এটার ভিতরে ঢুকাই দিবে। ঠিক আছে, এই প্যারেক যে জায়গায় ছিল ওটার ভিতরে ঢুকাই দিবে, এমন এত মজবুত ভাবে এটা বসবে, এটা টান দিয়ে বের করে এটার ভিতরে ওই রাবারটা ঢুকাই দেওয়া হয় আর কি। তখন এই ছিদ্রটা উপরের দিক থেকে বন্ধ হয়ে যায় আর কি, ভিতরের দিক দিয়ে বন্ধ করতে হয় না, এটা নিজে নিজে ঠিক হয়ে যায়। ঠিক আছে, তো এখন যেটা বলতেছে ষোলো বম্বলেতে দিয়ে আপনার কি করতে হবে, রিপেয়ার করা যেতে পারে। আর বলতেছে ইন্টারনোর দিক দিয়ে নাকি ফোড়োটা বন্ধ করে, ইন্টারনোর দিক দিয়ে না, বাহিরের দিক দিয়ে ফোড়া এক্সটেন্ড। বন্ধ করা হয়, হ্যাঁ। ইন্টারনো নিজে নিজেই ঠিক হয়ে যায়। এই pneumatici con camera di aria যে টায়ার গুলো আছে এগুলা ইন কাজো দি ফুরাতুরা, ফুটা যদি হয়ে যায় কোনো কারণে, পেরেক ঢুকে গেল, ফুটা হয়ে গেল, সি sgonfiano lentamente, আস্তে আস্তে নাকি এটার হাওয়া ছাড়ে। এটা ফালসে হবে, এটা কি হবে, সাথে সাথে বসে যাবে। টায়ারের দেখবেন যে সাইকেলের, বাংলাদেশের রিক্সার যদি ফুটা হয়ে যায় টায়ার গুলা, হুম, সেক্ষেত্রে সাথে সাথে টায়ার কিন্তু বসে যায়, একদম চ্যাপ্টা হয়ে যায়। ক্যামেরা দিয়ে আরিয়া হচ্ছে ওইগুলা যে সাথে সাথে চ্যাপ্টা হয়ে যাবে, লেন্থামেন্তে না। তো লেন্থামেন্তে কোনটা গনফিয়া হয় মানে হাওয়া ছেড়ে দেয় কোনটা, এই হচ্ছে টিউবলেস টায়ার, লেন্থামেন্তে হাওয়া ছাড়ে, আস্তে আস্তে হাওয়া ছাড়বে, আপনি কিছুটা রাস্তা চলতে পারবেন। ঠিক আছে, তো ক্যামেরা দিয়ে আরিয়া বলতেছে এটা নাকি লেন্থামেন্তে হাওয়া ছাড়ে, ফালসো হবে, তাই টিউবলেস টায়ার যদি বলতো বেরো হইতো। তার মধ্যে আপু প্রকার আছে। হ্যাঁ, এখনকার সব গাড়ি টিউবলেস ইউজ করে, এই ক্যামেরা দিয়ে আরিয়া তেমন ইউজ করা হয় না, টিউবলেসই থাকে প্রায় সব গাড়ি। এই pneumatici chiudati, chiudati যে টায়ার গুলো, এই যে এই টাইপের টায়ার, এই যে দেখেন একটু একটু কি বসানো আছে, এগুলা chiudati টায়ার। possono essere usati, এটা আপনি ইউজ করতে পারেন limitatamente, লিমিটেড সময়ের জন্য, ad un predeterminato periodo del anno, নির্দিষ্ট একটা সময় নির্ধারিত, ওই সময়ের মধ্যে আপনি কি করতে পারবেন, এই টায়ার ইউজ করতে পারবেন, সারা বছর না, সারা বছর না, নির্ধারিত ওই একটা বছরে নির্ধারিত যে সময়, এই সময়টাতে ইউজ করতে পারবেন। 15 নভেম্বর থেকে 15 এপ্রিল পর্যন্ত, হ্যাঁ, এই সময়ের মধ্যে আমরা হচ্ছে এই কিউদাতি টায়ার ইউজ করতে পারি। তাও কখন, কারা ইউজ করে, অনেক মন্তানিয়াতে যারা থাকে, অনেক তুষারপাত হয় না, ওই রাস্তাগুলাতে এগুলা ইউজ করা হয়, লিমিটেড সময়ের জন্য ইউজ করা হয়, সারা বছর না আবার। তো যেটা বললাম 15 নভেম্বর থেকে 15 এপ্রিল, তো এটাই লিমিটেড একটা টাইম দেওয়া হয়েছে, পিরিয়ড দেওয়া হয়েছে যে এই টাইমে আমরা ইউজ করতে পারবো, বেরো। কনসিলিয়াবিলে পরামর্শ দেওয়া হয় কে লিপনিউমাটিসি ইনভার্নালি, শীতকালীন যে টায়ার গুলা আছে ভেঙ্গনমন তাঁতি যাতে লাগানো হয় তুতেলেরও আছে সব জায়গাতে। এক গাড়িতে মনে করেন 4 চাকা আছে, 4টা চাকা সামনে পিছনে মিলায় ইনভার্নালি টায়ার আপনি লাগাইতেছেন, তো পরামর্শ কি সবগুলাতেই লাগান, এটা পরামর্শ দেয়া হয়, বেরো। চাইলে আপনি সামনের 2 চাকা লাগাইতে পারেন, চাইলে আপনি পিছনের 2 চাকা লাগাইতে পারেন, পারেন আপনি চাইলে, কিন্তু পরামর্শ কি সবগুলো চাকাতে আপনি সেম ইনভার্নালি টায়ার লাগান, এটা ভালো হয় বেশি, বেরো।
ইনভার্নালি টায়ার কি শীতকালীন টায়ার। অনেকে যেমন আগে যেটা ছিল আর কি, শীতের সময় শীতের টায়ার ইউজ করতো, গরমের সময় যে নর্মাল স্টিভর টায়ার গুলা ইউজ করতো। তো এখন আরো বেশি আধুনিক হয়েছে, এখন মানুষ কোয়াত্রো স্টাজিওনের টায়ার পাওয়া যায় ফুল সিজন, সারা বছরে শীতে গরমে আপনি সব সময় টায়ার ইউজ করতে পারবেন সারা বছর। কোয়াত্রো স্টাজিওনে বলা হয় ফুল সিজনের, ঠিক আছে। তো এগুলা মানুষ ইউজ করে, খোলাখুলির আর দরকার নাই, গরমে শীতে টায়ার চেঞ্জ করব, চাইতে ভালো কোয়াত্রো স্টাজিওনে লাগাই দিই। তা যারা কিনা ইনভার্নালি টায়ার ইউজ করবে, যেমন যে রাস্তাগুলাতে বেশি তুষারপাত হয়, বেশি ঠান্ডা মাইনাস টেম্পারেচার, এরা শীতকালে মনে হয় ইনভার্নালি টায়ার গুলা লাগাই নেই আর কি, ঠিক আছে। তো যদি লাগায়, সব চাকাতে, তুত্তো চাকাতে লাগানোর পরামর্শ দেয়া হয়, এটা বেশি ভালো হয়, গাড়িটা স্টেবল থাকে ভালো। বেরো chi fa uso di catene, যে কিনা চেইন ইউজ করে, কি ফা উজু দি কাতেনে দা নেভে, বরফের জন্য যে হচ্ছে চেইন লাগানো হয় যে গাড়ির মধ্যে, যে কিনা এগুলা ইউজ করে নন অমোলোগাতে, অনুমোদন প্রাপ্ত ছাড়া। এগুলার কিন্তু যেমন টায়ারের মিজুরা থাকে অমোলোগাত, আপনি এই মাপের টায়ার লাগাবেন, তো এই যে টায়ারের গায়ে যে কাতেনা চেইন পরাবেন, ওইটাও অমোলোগাত হইতে হবে, কিন্তু আপনার সেম মাপের হইতে হবে কিন্তু এই টায়ারের জন্য। কারণ কেউ নন অমোলোগাত লাগাইলো, অনুমোদন ছাড়া আরেকটা লাগাই রেখে দিল কাতে না। এসানসিওনাবিলে, এটা জরিমানা যোগ্য, কমে সেনে ফসে স্প্রবিস্তি, স্প্রবিস্তি বলতে সারা। ধরেন এই রাস্তাতে কাতেনা অব্লিগো, কাতেনা পরানো কি অব্লিগো, এক লোক কি করছে কাতেনা লাগাই নাই, তার যেমন শাস্তি, এক লোক নন অমোলোগাতো লাগাইছে, অনুমোদন নাই ওইটা লাগাইছে, সেম, তাদের শাস্তি কি হবে, সেম হবে, সানসিয়নে কি হবে, সেম হবে। নন অমূলকাত লাগানো আর স্প্রবিস্ত, সে নে ফসে স্প্রবিস্ত বলতে সারা, মানে কাতে নাই পড়াই নাই কেউ, সেম অপরাধ, মানে সেম রকমের এরা কাজ করলো আর কি। তো অবশ্যই যদি কেউ লাগায় অমূলকাত লাগাইতে হবে, নন অমূলকাত যদি লাগাই সানসিয়নে হবে, তার জরিমানা করা হবে যেমন এক লোক লাগাই নাই তার মতনই, সেম। বেরো, না বুঝতে পারলে বলবেন যেন। Le pneumatici chiudati, chiudati যে টায়ার গুলা আছে, ভার্নো মন্তাতি, এগুলা লাগানো হয় ষোলো দুই রোয়াতে, শুধুমাত্র দুই চাকাতে, দেলো স্টেসো আছে সেই মাসের মধ্যে। মনে করেন যে সামনের আন্তেরিয়রের দুই চাকা, ডানের বামের চাকাতে শুধু লাগাইতে বলতেছে, বা পিছনের পস্টেরিয়রের ডানের বামের দুই চাকাতে লাগাইতে বলতেছে শুধু। না, কিউদাতি টায়ারের ক্ষেত্রে কি অব্লিগো চার চাকাতে বা তুত্তি চাকাতে আপনার কিউদাতি লাগাইতে হবে, আপনি দুইটা লাগাইতে পারবেন না। ইনভার্নালি টায়ার লাগানোর সুযোগ আছে সামনের দুইটাতে বা পিছনের দুইটাতে, সুযোগ আছে আপনার জন্য, কিন্তু পরামর্শ সব চাকাতেই, তুতি চাকাতেই ইনভার্নালি টায়ার আপনি ইউজ করবেন, এটা পরামর্শ। কিন্তু কিউদাতি টায়ার যদি হয়, সেক্ষেত্রে আর কোনো পরামর্শ নাই, গাড়িতে যতগুলা চাকা থাকবে কিউদাতি লাগাইলে সবগুলাতে কিউদাতি লাগাইতে হবে, এটা অব্লিগো। এখানে কি বলছে, শুধু দুই চাকাতে লাগাইতে বলছে, তাই ফালস হবে না, তুতি চাকাতে লাগাইতে হবে, যতগুলা আছে গাড়িতে ওই সবগুলাতে লাগাইতে হবে কিউদাতি টায়ার যদি আপনি ইউজ করেন, ফালস হবে তাই। আচ্ছা, আপনারা আছেন না ঘুমাই গেলেন? কাপিতল 25 আছে পড়তে পড়তে আবার অনেকে ঘুমাই যায়। আছি আপু। আসি। ঠিক আছে, আচ্ছা। Nei veicoli a doppia trazione, যে গাড়িতে doppia trazione আছে, cosiddetti 4x4, সেম কথা, doppia trazione বলা হয় আর কি এটাকে। le catene da neve, তুষারের পাতের জন্য, তুষার বরফের জন্য যে চেইন পরানো হয়, devono essere montati, এটা লাগাইতে হবে sulle ruote posteriori, পিছনের চাকাতে নাকি লাগাইতে হবে। তো ট্রাজিওন এটা কি, এই যে প্রত্যেকটা চাকার সাথে না, প্রত্যেকটা চাকার কাছাকাছি না একটা একটা মেশিন বসানো থাকে প্রত্যেকটা চাকার কাছে, এটাকে ট্রাজিওনে বলা হয়। কোন কোন গাড়িতে শুধু সামনের দুই চাকাতে থাকে, কোন কোন গাড়িতে পিছনের দুই চাকাতে থাকে, হয় আন্তেরিয়রে থাকে না হয় পোস্টেরিয়রে থাকে। আর কিছু কিছু গাড়িতে সামনে পিছনে স- সব চাকাতেই লাগানো থাকে ওই মেশিন গুলা, ঠিক আছে। তো এটাকে ট্রাজিওনে বলা হয়। তো যে সকল গাড়িতে সামনেও থাকে পিছনেও থাকে ওই মেশিনটা, এটাকে দোপিয়া ট্রাজিওনে বলে, হ্যাঁ, মানে ডবল হর্স পাওয়ার আর কি। তো এইটির কাজ কি, আপনার গাড়ি টায়ার গুলারে জিগজাগ হইতে দেয় না, টায়ার স্মুথ ভাবে আপনি যেভাবে নিতে চান ওইভাবে চলবে। এই মেশিন গুলার কাজ কি, আপনার টায়ার গুলারে জিগ জাগ হইতে দিবে না,
ঠিক আছে, জিগজাগ হওয়াটা অ্যাভয়েড করায়, ঠিক আছে। এই যে দোপিয়া ত্রাজিওনে বলতে সামনের পিছনের যতগুলা চাকা আছে 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 সবগুলাতে এই মেশিন বসানো আছে। কাজ কি, আপনার গাড়ি জিগজাগ হইতে দিবে না, আপনার গাড়ি স্মুথ ভাবে স্টেবল যাতে থাকতে পারে, স্থির যাতে থাকতে পারে, আধেরেন্সা যাতে থাকে, এই কাজে হচ্ছে সহায়তা করে। এই দোপিয়া ত্রাজিওনেওয়ালা যে গাড়ি এগুলাতে বলতেছে যে বরফের জন্য যেই হচ্ছে চেইন লাগানো হয় গাড়ির মধ্যে, এটা লাগাইতে মন তারে করতে হবে, লাগাইতে হবে পস্টিরিয়রের চাকাতে, এই যে পিছনের দুই চাকাতে নাকি লাগাইতে হবে, ফালসো হবে, ঠিক আছে। যদি কাতে না আমরা লাগাই, নরমালি আন্টেরিয়রের চাকাতে, মনে করেন যে এই গাড়িতে ট্রাজিওনে আছে পিছনের চাকাতে, তারপরও আমরা কাতে না লাগাবো আন্টেরিয়রের সামনের চাকাতে। মনে করেন যে এই গাড়িতে ট্রাজিওনে আছে সামনের দুই চাকাতে, তারপর আমরা সামনের দুই চাকাতেই কাতে না লাগাইবো। এখন আন্তেরিয়রও ট্রাজিওনে আছে, পস্টেরিয়রও ট্রাজিওনে আছে, অর্থাৎ দোপিয়া ট্রাজিওনের গাড়ি, ডবল হর্স পাওয়ারের গাড়ি, হ্যাঁ। তো এটাতে আমরা কোন সাইডে লাগাবো, সামনে আন্তেরিয়রেই লাগাবো কাতে না, anterior। সামনেই লাগাইতে হবে, এটাই নিয়ম। বলছি পস্টেরিয়রে লাগাইতে ফালস হবে, কেন সামনে লাগাইতে হবে, এই যে পিছনের চাকা কিন্তু ডানে বামে এইভাবে ঘুরতে পারে না কিন্তু, ঠিক আছে। সামনের চাকা কিন্তু ঘুরে, সামনে থাকে স্টেরজো, সেরভো স্টেরজো, এই যে চাকা আমরা ডানে বামে কিভাবে করি, সামনে স্টেরজো থাকে, সেরভো স্টেরজো থাকে, ডানে বামে আপনি এই চাকা করতে পারেন, ডানে বামে ঘুরাইতে পারেন এই চাকা। এই চাকা ডানে বামে ঘুরানোর ফলে ওইটা ওইভাবে হচ্ছে চলে, পিছনের গুলো ওইভাবে টেনে নিয়ে আসে, ঠিক আছে। তো এই যে সামনের যে হচ্ছে যে স্টেরজোটা থাকে, যেটা দিয়ে আমরা গাড়ির মুভমেন্ট করাই ডান পাশে বাম পাশে, সেই কারণে কাতে নাও যদি লাগাই, আমরা এই সামনের দুই আন্তেরিয়রের চাকাতেই লাগাইতে হয়, পোস্টেরিয়রে কিন্তু না, ফালসে হবে, তাই পোস্টেরিয়রে বলছে। I veicoli montati di pneumatici invernali, এক গাড়িতে শীতকালীন টায়ার কি আছে লাগানো আছে, devono rispettare, রেসপেক্ট করতে হবে, আপনার গাড়িতে শীতকালীন টায়ার লাগাইছেন, রেসপেক্ট করতে হবে লিমিট দি velocità massima, সর্বোচ্চ গতির যে লিমিটটা এটা ইনফিরিয়রে a quella ordinari, নরমালি যেটা আছে সর্বোচ্চ গতির লিমিট এটা থেকে ইনফিরিয়রে নাকি আপনি চলবেন, এটা ফালসা হবে। আচ্ছা, এখন এক্সট্রা বানাতে চলতেছেন, সর্বোচ্চ গতি কত, 90 না, এন্ড শীতকালীন টায়ার লাগাই চলতেছেন, সর্বোচ্চ গতি থেকে নাকি ইনফিরিয়রে নাকি আপনি চলবেন, না, প্রয়োজন নাই, আপনি যেমন সর্বোচ্চ গতি এততেই চলতে পারবেন, ইনফিরিয়রে চলার প্রয়োজন নাই। শীতকালীন টায়ার ওইটা দিয়েও গাড়ি চলতে পারবে, সুন্দরভাবেই চলতে পারবে। বলছে কমে চলতে, সর্বোচ্চ গতি যত এর তুলনায় কমে চলবেন, তাই ফালস হবে। আচ্ছা, কুইজ করার আগে আমি কিছু একটা বিষয় বলে নিব, মন দিয়ে শুনবেন। যখন কিনা একটা টায়ার পাঞ্চার হয়, টায়ার চেঞ্জ করতে হয়, যে অতিরিক্ত একটা চাকা থাকে ওইটা আমরা লাগাই, এখন ধরেন এই কাজ করতে হবে, কিভাবে করতে হবে, প্রথম কাজ, এই যে গাড়ির যে সাগমা থাকে, বডি থাকে, এখানে মার্ক করা কিছু জায়গা থাকে, মার্ক করা থাকে, তো এখানে আপনি এই মার্টিনে তো বা ক্রিক বসাবেন, এটা দিয়ে গাড়ি উপরের দিকে তো উঠাইতে হবে, তাই না, নাহলে আপনি টায়ার বের করবেন কিভাবে। তো মার্টিনে তো ক্রিক সঠিক জায়গাতে বসাইতে হয়, গাড়ির মার্ক করা এই টায়ারের কাছাকাছিতেই একটা জায়গা থাকে, এই যেখানে যেমন লাগানো হয়েছে, হ্যাঁ, গাড়ির বডিতে লাগানো হয়েছে, মার্টিনের তো বা ক্রিক দিয়ে গাড়ি উপরের দিকে উঠাইতে হয়, ঠিক আছে। তো গাড়ি উপরের দিকে উঠানোর আগে আমাদের কি করতে হয়, এই যে এই টায়ারের গায়ে কি আছে, বল্লিন গুলা আছে, নাট গুলা আছে, নাট গুলা আপনি লুজ করবেন, খুলবেন না সম্পূর্ণ, নাট মাটিতে গাড়ির চাকা থাকা অবস্থা আমরা কি করি, নাট লুজ করি। এন্ড ক্রিক লাগানো আছে, এন্ড ক্রিক দিয়ে কি করলাম, এখন নাট লুজ করা হয়েছে, হ্যাঁ, কি বলে এটাকে, আলেন তারে বলে না কি যেন বলে, আচ্ছা পরবর্তীতে কুইজে সম্ভবত আসবে, মানে লুজ করা আর কি, নাট গুলো আমরা লুজ করে দিলাম, প্যাচ গুলো একটু খুলে দিলাম আর কি, এন্ড ক্রিক দিয়ে গাড়ি উপরের দিকে উঠাইতে হবে। উঠানোর পরে সল্লে বারে করলাম আমি মাটি থেকে টায়ার উপরে, এখন সম্পূর্ণ নাট গুলা কি করবো, একটা একটা করে খুলে ফেলবো, সবগুলা নাট খুলে তারপরে কি করবো, টায়ারটাও খুলে ফেলবো, টায়ার খুলে নতুন টায়ার যেটা আছে লাগাবো ওইটা আমরা কি করবো, বসাই দিব। টায়ার বসানোর পরে গাড়ি কিন্তু উপরেই আছে, মাটি থেকে উপরে উঠানো আছে কিন্তু ক্রিকের মাধ্যমে, উপরে থাকা অবস্থায় টায়ার লাগাইছি, তারপরে কি করবো, নাটগুলা আবার টায়ারের মধ্যে হালকা করে প্যাচ দিয়ে দিব, সম্পূর্ণ প্যাচ দিব না। আপনারা তো জানেন যে অনেকে আমাদের দেখবেন যে ফ্রাই প্যানের হ্যান্ডেল গুলার নাট লুজ হয়ে যায়, তাই না, নড়বড় নড়বড় করে, তখন কি করে আবার এটার প্যাচ দেওয়া যায়, একদম লাস্ট মাথা পর্যন্ত প্যাচ দিলে কিন্তু এটা টাইট হয়। তো এই জায়গাতে যখন টায়ার লাগানোর পরে
আমরা নাটগুলো শুধু বসাইয়া হাতে কয়েকটা প্যাচ দিয়ে দিব, সম্পূর্ণ টাইট করব না, হ্যাঁ। হাতে কয়েকটা প্যাচ দেওয়ার পরে নাটগুলো ঢুকাই এটার ভিতরে, তারপরে ক্রিকের সাহায্যে আবার কি করব, টায়ার মাটিতে নামাবো। আবার সারে করতে হবে টায়ার মাটিতে বসায়া। পরে এই যে নাট তো সম্পূর্ণ টাইট দেওয়া হয় নাই, মাটিতে নামানোর পরে টায়ার, তারপরে সম্পূর্ণ নাটগুলো টাইট দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম, এইভাবে হচ্ছে টায়ার হচ্ছে সস্তি তৈরি করতে হয় বা চেঞ্জ করতে হয়, হ্যাঁ। এই রুলস ফলো করতে হয় আর কি। ইনকা যদি ফুটা হয়ে গেলে, পাঞ্চার হয়ে গেলে, prima di মানে টায়ার পাঞ্চার হয়ে গেলে, prima di procedere alla sostituzione della ruota, টায়ার আপনার কি সস্তিতুইরে করার আগে, যে টায়ার ফুটা হয়েছে পাঞ্চার হয়েছে, সস্তিতুইরে করার আগে è opportuno ভালো হয় far scendere del veicolo tutti i passeggeri, সব প্যাসেঞ্জার আপনারা কি করবেন, নেমে যাবেন। এটা তো স্বাভাবিক একটা কমন সেন্স, তাই না? টায়ার ফুটা হয়েছে, টায়ার চেঞ্জ করতে হবে, সব প্যাসেঞ্জার কি করতে হবে, নামাই ফেলতে হবে। facendoli sistemare per ragioni di sicurezza fuori della carreggiata, এরা যে নামলো অবশ্যই এরা রাস্তার উপরে দাঁড়াবে না, প্যাসেঞ্জার গুলা কি হবে, কারেজ্জাতার ফৌরিতে খেলতে গিয়ে বাইরে। দাঁড়াবে, সেফ জোনে গিয়ে ফৌরিতে গিয়ে দাঁড়াবে। বেরো, তো রোয়াটা চেঞ্জ করার আগে এই কাজটা করলে ভালো হয়, বেরো অবশ্যই এটা করতে হবে। তারপরে কি করতে হবে, রোয়াটা কি সস্তিতুইরে করার যে প্রসেদুরা আছে, এর আগে আমাদের কি করতে হবে, কনভিয়েনে ভালো হয়। এই অংশ যেমন অপরতুন বলছে ভালো হয়, এখানে বলবে যে চেঞ্জ করার সময় কনভিয়েনে ভালো হয় স্তাজিওনারি il veicolo, গাড়িটাকে স্টেশন করা, স্থির করা, su un terreno orizzontale e stabile, সমান মাটিতে রাখবেন, উঁচু নিচু গর্ততে না। গাড়ি যেখানে আপনি টায়ার চেঞ্জ করতে নিবেন ওই মাটিটা, টেরেনোটা কি হবে, অরিজন্টালে হবে, সমতল হবে, স্টাবিলে হবে, মানে উঁচু নিচু থাকে না যাতে। যে আপনি কি করছেন, হেনে ক্রিক লাগাইছেন, টায়ার চেঞ্জ করবেন আর গাড়ি দেখি গড়ায় গড়ায় নিচের দিকে নাইমা যাইতেছে, এমন যাতে না হয়। ওটা স্টেবল থাকবে জায়গাটা, জায়গাটা অরিজন্টালে থাকতে হবে। এটা থাকলে কি হবে, ওই জায়গাতে স্টেশন করা থাকলে ভালো হবে, ওই জায়গাতে গাড়িটা থাকলে ভালো হবে আপনার জন্য, গাড়িটা স্থির থাকলে। বেরো সেম আবার এই হচ্ছে টায়ার sostituire করার সময় bisogna azionare il freno di stazionamento, হ্যান্ড ব্রেক অ্যাক্টিভ করতে হবে আমাদের। inserire la prima marcia o la retromarcia, হয় আপনি ফার্স্ট গিয়ারে দিবেন, না হয় আপনি ব্যাক গিয়ারে দিবেন, এটা করা দরকার। বেরো, এটা তো আমরা পরে আসছি না, অনেকবার এই পর্যন্ত পড়ছি। গাড়ি যখন আমরা সস্তা করি, পার্কিং করি, কি করতে হয়, গাড়ির মোটর বন্ধ করি, হ্যান্ড ব্রেক দেই, ফ্রেনো আ মানো যেটা, হ্যান্ড ব্রেক, পার্কিং ব্রেক, ফ্রেনো দি স্টাজিওনামেন্টো, ফ্রেনো আ মানো, একই কথা। হাতের ব্রেকটা আমরা দিব, মোটর বন্ধ করি, হাতের ব্রেকটা দেই, প্রিমো মার্চাতে দেই, নর্মাল একটা রাস্তাতে। আর আপনি সালিতাতে আছেন, প্রিমো মার্চা দিবেন। আপনি দিশাতে আছেন, রেট্রো মার্চাতে দিয়ে রাখতে হবে, সেক্ষেত্রে গিয়ে আপনার গাড়ি গড়ায় না নিচের দিকে, হ্যাঁ। তো প্রথম কাজ হয়েছে প্যাসেঞ্জার নামাবো, প্যাসেঞ্জার গুলা কারের তার পৌরিতে থাকবে। আমি যেই জায়গায় গাড়ি রাখবো রোয়াতা চেঞ্জ করার জন্য, জায়গাটা অরিজন্টালে স্টাবিলে হবে, সমতল হইতে হবে। গাড়িটা পার্কিং করতে হবে আমার সুন্দর মতো, যে আমি হেনে গাড়ির টায়ার চেঞ্জ করতে গেছি আর গাড়ি দিক দিয়ে গড়ায় পড়ে যাইতেছে, গাড়ি দৌড় দিতেছে, এমন যাতে না হয়। গাড়ি স্টেশন করতে হবে, ফ্রেনো আমানো দিতে হবে, অ্যাক্টিভ করতে হবে, প্রিমা মার্চাতে না হয় রেট্রো মার্চা, যেটা দরকার ওইটা দিতে হবে গাড়ি স্থির রাখার জন্য, সস্তা করার জন্য। বেরো, আর কি করতে হবে, যে আমাদের যে আহ, ফুরাতুরা হয়ে গেলে যে প্রসেসটা আছে, প্রসিডিউরটা আছে সস্তিতুইরে করার, এটা করতে হবে ট্রামিতে মাধ্যমে, ইল মার্তিনেতো বা ক্রিক, এই যন্ত্রের নাম মার্তিনেতো বা ক্রিক, এটার মাধ্যমে করতে হবে। বিজন্য ইভিতারে অ্যাভয়েড করা দরকার বা উচিত, দি মেত্তেরসি সত্য ইল ভেহিকল, এই গাড়ির নিচে যাওয়াটা অ্যাভয়েড করতে হবে, এই গাড়ির নিচে যাওয়া যাবে না, এটা যাওয়াটা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এখন হইতে পারে মার্তিন এত ছুটে গেছে কোনোভাবে, না আপনি গাড়ির নিচে ঢুকছেন, এখন দেখা যায় ওই মানুষের শরীরে পড়ে গেল গাড়িটা আর কি, ক্রিক সরে গেল জায়গা থেকে। এখন যদি গাড়ি ওইভাবে পড়ে যদি, তাহলে কিন্তু একদম ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্টের মতো হবে, কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটবে। তো এইভাবে অ্যাভয়েড করতে বলতেছে মেত্তেরসি সত্য ইল ভেহিকল, গাড়ির নিচে চলে যাওয়াটা। করবেন কিভাবে, ক্রিকের মাধ্যমে, মার্তিনেত্তের মাধ্যমে করতে হবে, গাড়ির নিচে যাওয়াটা অ্যাভয়েড করতে হবে। বেরো, এই কাজ করে নিতে হবে টায়ার চেঞ্জ করার আগে আর কি। এখন আসবে কিভাবে টায়ার চেঞ্জ করতে হবে, প্রসেসটা কি হবে। Per sostituire una ruota, টায়ার চেঞ্জ করার জন্য, dopo aver sollevato il veicolo, গাড়িটা সল্লেবারে করার পরে, সল্লেবারে বলতে কি, ক্রিক নিচে দিলেন, দিয়ে উপরে উঠাইলেন না, উপরে উঠাইলেন যে টায়ারটা মাটি থেকে, এটাই সল্লেবারে করা হইলো। তো এটা সল্লেবাতো করার পরে এ ইনসিটি তো লা রতা দি স্কর্তা, অতিরিক্ত চাকা যেটা গাড়িতে ছিল,
পাঞ্চার হয়ে গেছে, এটা খুললেন, সলেবারে করছেন ক্রিকের মাধ্যমে। টায়ার কি করছেন, খুলে ইনসেরিত করছেন, নতুন যে টায়ার লাগাবেন রোতাদিস কর্তাটা লাগাইছেন, রতিনো যেটা বিজুইনা stringere leggermente ই বললোনি, যে নাটগুলা বললাম লেজেরমেন্টে হালকা ভাবে কি করতে হবে, স্ট্রিঞ্জের ঘুরাই দিতে হবে, যে লুজ হালকা ভাবে হাতে যতটুকু প্যাচ দেওয়া যায় হাতে শক্তিতে আর কি, উম এর মধ্যে আর কি। আর হলো সলে বাতো থাকা অবস্থাতেই আমরা কি করব, নাটগুলা হালকা ভাবে প্যাচ দিয়ে দিব। কমপ্লিট তার নেই, এটা কমপ্লিট করতে হবে। এই ব্লক কার্য, ব্লক মানে এই যে নাটের প্যাচ গুলো আর কি, ব্লক করাটা কমপ্লিট করতে হবে। ষোলো দপ আবেরলো আবাসাতো, মাটিতে নামানোর পরে বেরো কুইজ, যেটা আমি বললাম না একটু আগে, মার্তিনেতর মাধ্যমে কি করবেন, সলেবারে করতে হবে। সলেবারে করার আগে নাটগুলা লুজ করে নিতে হয়, তারপরে মার্তিনেতর মাধ্যমে কি করতে হয়, গাড়ি উপরে সলেবারে করা হয়। সলেবারে করার পরে নষ্ট টায়ার খুললেন, যে টায়ার যেটা আছে কর্তা ওইটা লাগাইলেন। লাগানোর পরে কি কাজ করতে হয়, লেজ্জেরমেন্টে হালকা ভাবে নাটগুলা প্যাচ দিয়ে দিতে হয়। সলেবারে থাকা অবস্থাতে নাটগুলা দিয়ে দিবেন, হালকা প্যাচ দিবেন। কমপ্লিট করবেন কখন, আবাসাত করার পরে, মাটিতে নামানোর পরে, তারপরে হচ্ছে এই ব্লক গুলা কমপ্লিট করতে মানে নাটের সম্পূর্ণ প্যাচ গুলা দিয়ে দিতে হবে আর কি, একদম টাইট করতে হবে নিচে নামানোর পরে। বেরো per smontare una ruota da sostituire, এই যে টায়ার চেঞ্জ করার সময় আর কি, একটা খুলে আরেকটা লাগানোর সময় এটাকে smontare বলে। bisogna togliere, খুলে ফেলা দরকার বুল্লুনি, নাটগুলা, prima di sollevare il veicolo con il martinetto বা ক্রিক, ক্রিক দিয়ে গাড়ি যে উপরের দিকে উঠাইতে হয়, উঠানোর আগেই বললুনি গুলা নাকি আপনি তল্লিয়ে করে ফেলতে হবে। আমি কি বলছিলাম, ক্রিক পালসো। লাগানো, বললুন এগুলা লুজ করবেন, সলেবারে করে তখন নাট খুলতে হয়। সলেবারে করার প্রিমাতেই বলতেছে আপনি কি করবেন, বললুনি খুলে ফেলবেন না, পরে অ্যাক্সিডেন্ট হইব আপু। পরে এই ঠিক মতো হবে না আর কি, ফালসে হবে। তাই যে প্রসেসটা এখানে ভুল বলছে, সলেবারে করার আগে নাট লুজ করি, আমরা খুলি না। সলেবারে করা হইলে ক্রিকের উপরে গাড়ি ঝুলতেছে, সলেবারে হয়ে গেছে তখন নাট টান দিয়ে খুলতে হয়, টায়ার খুলতে হয় তখন। Per smontare una ruota bisogna fissare il martinetto বা ক্রিক, রোয়াতা চেঞ্জ করার জন্য আপনি ফিক্সড করতে হবে না, মার্টিনেত্তো তো বসাইতে হবে। ইল পিউ লন্তানো, দূরে পসিবল যতটুকু সম্ভব দূরে বসাবেন, দাল্লা রোয়াতা দা সস্তিতুরে, যে টায়ার আপনি চেঞ্জ করবেন এর থেকে নাকি দূরে নাকি বসাবেন। দূরে বসাবো কেন, ওই টায়ারের কাছাকাছি যে জায়গা দেওয়া আছে জায়গা, ওই কাছাকাছি বসাইতে হবে তাই না। ওই টায়ারের ওই অংশ তো আমার জি। উপর থেকে উঠাইতে হবে, আমি বলছি লন্তানো বসাবেন ওই মার্টিনেত্তো বা ওই ক্রিকটা, আলসা হবে তাই। L'applicazione del ruotino, রোয়াতা দি স্কর্তা দি রিদোতে দিমেনশন, ওই টায়ারটা একটু চিকন থাকে, উচ্চতা টায়ারের ঠিক থাকে, হ্যাঁ, কিন্তু এই টায়ারটা না তুলনামূলক এই যে এই অংশটা চিকন হয়, যে চিকন হয়, ঠিক আছে, এটাকে রিদোতা দিমেনশনে বলে আর কি। যে রোয়াতিনো অ্যাপ্লাই করার সময়, লাগানোর সময় একটা খুলে আরেকটা, সেই ক্ষেত্রে যদি আপনার রোয়াতিনো থাকে, কনসেন্টি দি raggiungere la velocità, গতি উঠাইতে পারবেন বা পৌঁছানোর পারমিশন আছে, দিচ্ছেন তো 20 কিলোমিটার/h, 120-এ নাকি চলতে পারবেন, রতিনও আছে গাড়িতে লাগানো, 120-এ নাকি চলতে পারবেন আপনি, পালসে হবে সর্বোচ্চ গতি 80, 80। এটা যদি জিজ্ঞাসা করে রতিনো গাড়িতে থাকলে মাসিমো ভেলোসিটা কত, কি বলবেন, অত্যন্ত। অত্যন্ত বলবেন, এনে 120 বলছে তাই ফালসে হবে। আচ্ছা, এটা কি শেষ করা যাবে কিনা দেখিনি একটু। আপনাদের সময় আছে, এটা পড়বেন নাকি নেক্সট ক্লাসে পড়ান, সমস্যা নাই। একটা আরেকটা পার্ট পড়াই দিয়ে 8টা গ্রুপ হবে সম্ভবত সেক্ষেত্রে। লে পার্তে dell'impianto frenante, পার্তে বলতে পার্টস অংশ বিশেষ বুঝায় আর কি, ফ্রেনান্তে বলতে ব্রেক, ব্রেকের যে সরঞ্জাম গুলা থাকে, এই যে প্যাডেলে যে চাপ দিয়ে এত বড় একটা গাড়ি থামে, অবশ্যই সিস্টেম আছে। তো এই সিস্টেমের যে যন্ত্রপাতি সরঞ্জাম যেগুলা আছে এইগুলা মাজ্জরমেন্ট, ওইগুলা থেকে আর কি, মাজ্জরমেন্টে সলিচিতে সহ্য করে আর কি বেশি। alle alte temperature, উচ্চ তাপমাত্রা সনলে গর্নিসিওনি দিয়ে আচরিত, বলতেছে ব্রেকের যত পার্ট সরঞ্জাম আছে সব চাইতে মাজ্জরমেন্টে বেশি সহ্য করে উচ্চ তাপমাত্রাটা, ওই পার্টস গুলার মধ্যে উচ্চ তাপমাত্রা, বেশি তাপমাত্রা সহ্য করে কোন জিনিসটা,
গুয়ার্নিসিওনি। গুয়ার্নিসিওনি হচ্ছে, এটা হচ্ছে মেটালের ডিস্ক, এটার উপরেই টায়ার বসানো হয় কিন্তু। তো এই যে আমরা গাড়ির প্যাডেলে যখন চাপ দিই গাড়ি থামানোর জন্য, ব্রেক করি, এই যে এই লাল জিনিসের ভিতরে রাবার বসানো থাকে, পাস্তেল্লি বা গুয়ার্নিসিওনি বলে। তো এটা কি করে, চাপ দিয়ে দিয়ে ধরে সারে ধরে সারে, এই জিনিসটা ডিস্কটা ঘুরতে থাকে কিন্তু। তখন এটা চাপ দিয়ে দিয়ে ধরে সারে আস্তে আস্তে কি হয়, এই গাড়িটা থামে, আস্তে আস্তে ব্রেক কাজ করে। এই যে ধরে না, এটা চাপ দিয়ে দিয়ে যে ধরে, এখানে প্রচন্ড ঘষা লাগে আর কি, ঘষা লাগতে লাগতে এখানে অনেক গরম তাপমাত্রা বেড়ে যায়। তো ব্রেকের যত সরঞ্জাম আছে সবচেয়ে বেশি গরম তাপমাত্রা সহ্য করে কোন জিনিসটা, এই গুয়ার্নিসিওনিট। এটার ভিতরে থাকে একটা রাবার, পাস্তেলিও বলা হয়, গুয়ার্নিসিওনিও বলা হয়। যে ঘষা লাগে প্রচন্ড, এত বড় একটা গাড়ি থামাইতে কিন্তু অনেক শক্তি খরচ হয়, কিন্তু প্রচন্ড ঘর্ষণ হয়। তো ঘর্ষণের ফলে কিন্তু আপনারা জানেন যে তাপমাত্রা কিন্তু বাইরে যায়, গরম। তো সবচেয়ে গরম যেই জিনিসটা সহ্য করে ব্রেকিং পার্টস এর মধ্যে, এটাই হচ্ছে গুয়ার্নিসিওন। বেরো। L'impianti di frenatura, ব্রেক সিস্টেমের কথা বলতেছে। ব্রেক সিস্টেমের l'energia dell'autoveicolo, autoveicolo থেকে যে গতি শক্তি হয় আর কি, এনার্জি cinetica বলতে কি বোঝায়? আহ আমি একটা সবসময় একটা নর্মাল একটা উদাহরণ দিই। শীতের দিনে দেখবেন যে ভাই এটা গেলে আমরা হাতের তালু ঘষা দিই না একটা আরেকটার সাথে, হাতের তালু একটু জোরে ঘষা দিয়ে দেখবেন হাতের তালু তুলনামূলক গরম হয়ে গেছে। এই যে ঘষাইলেন আপনি, ঘষা যে দিলেন হাত একটার সাথে আরেকটা, ঘর্ষণের ফলে এখানে একটা শক্তি উৎপন্ন হয়, তখন গরম গরম ফিল করি আমরা হাতের তালু তখন। ঠিক আছে। এই যে এখানে ঘর্ষণের ফলে যে শক্তিটা উৎপন্ন হয়, এটা এনার্জি চিনেটিকা। আপনি দুই হাতের তালু ঘষা দিলেন, হাতের তালু তুলনামূলক গরম হয়ে গেল, এখানে একটা শক্তি উৎপন্ন হয়েছিল, সে কারণেই গরম হয়েছে। এই শক্তিটাকে এনার্জি চিনেটিকা বলা হয়। হ্যাঁ, এটা নর্মাল সেন্সে যদি বলি। তো এই ব্রেক সিস্টেমের মধ্যে, আউটো ভেহিকলের মধ্যে এনার্জি চিনেটিকা হয়, viene ট্রান্সফরমাতা, এটা রূপান্তরিত হয় ইন কালোরে, উত্তাপে রূপান্তরিত হয়ে যায়, গ্রাসিয়াল আত্রিত্ব মানে ঘর্ষণের ফলে। যে জিনিস অলরেডি বললাম, এই যে মেটালের ডিস্ক, এত বড় গাড়ি, এই টায়ার গুলা থামাইতে এখানে প্রচন্ড ঘর্ষণ হয়। হ্যাঁ, এত বড় একটা জিনিস আমরা থামাই ফেলি এত সহজে, আমরা তো টের পাই না কিভাবে থামে। তো এই গুয়ার্নিসিওনি কি করে, চাপ দিয়ে দিয়ে ধরে সারে, তো এখানেও কি ঘষা লাগে প্রচন্ড। এখানে একটা এনার্জি চিনেটিকা হয়। তো এই যে এখানে যে শক্তিটা হয়, এনার্জি চিনেটিকাটা কিসে রূপান্তরিত হয়, যেভাবে হাতের তালু ঘষা লাগলে গরম হয়ে যায়, এইখানেও কি ঘষা লাগতে লাগতে এই অংশগুলা গরম হয়ে যায়। এটা কিসে রূপান্তরিত হয়, কালরে, উত্তাপে রূপান্তরিত হয়ে যায়। ঘর্ষণের ফলে যে এনার্জি চিনেটিকা তৈরি হয় এখানে, এটা কিসে রূপান্তরিত হয়, তাপে, উত্তাপে। এখানে টেম্পারেচার বেড়ে যায়, সেম হাতের তালুর মতো। বেরো। না বুঝলে বলবেন। L'impianti di frenatura dell'autoveicolo, ব্রেক সিস্টেম যেগুলা থাকে গাড়ির, লেজ্জেরি হালকা গাড়ির, sono spesso, সব ঘন ঘন আর কি, গুলাতে dotati di servo freno। যে লেজ্জেরো গাড়ি যেগুলা আছে, হালকা যে গাড়ি, মানে কম ওয়েটের গাড়ি আর কি যেগুলা আছে, এগুলাতে ব্রেক সিস্টেম স্পেসও ঘন ঘন কোনগুলা থাকবে, সার্ভো ফ্রেনও থাকবে। কোন কোন গাড়িতে এবিএস থাকে ব্রেক সিস্টেম হিসেবে, কোন কোন গাড়িতে সার্ভো ফ্রেনও থাকে। তো যেগুলো যেগুলো কিনা হচ্ছে লেজ্জেরো গাড়ি, হালকা গাড়ি, স্পেস কোন কোন ব্রেক থাকবে, সার্ভো ফ্রেনও হচ্ছে ব্রেক সিস্টেমের নাম। আমরা যে প্যাডেলে চাপ দিয়ে যে গাড়ি থামা, একটা সিস্টেম কাজ করে গাড়ির ভিতরে। তো এক এক গাড়িতে এক এক সিস্টেম থাকে। তো হালকা যে গাড়িগুলাতে কোন ব্রেক সিস্টেম থাকে, সার্ভো ফ্রেনও থাকে। প্রায় সময় কি থাকবে, সার্ভো ফ্রেনও পাবো আমরা ব্রেক সিস্টেম হিসেবে। কোন কোন গাড়িতে অন্যান্য ব্রেক সিস্টেমও থাকে, যেমন এবিএস আছে একটা, অ্যান্টি ব্রেকিং সিস্টেম। কোন কোন গাড়িতে সার্ভো ফ্রেনও থাকে ব্রেক সিস্টেম হিসেবে আর কি, ব্রেক সিস্টেমের নাম এগুলা। ঠিক আছে। তো যেগুলো লেজ্জেরো গাড়ি, হালকা গাড়ি, ওগুলাতে কি থাকবে, সার্ভো ফ্রেনও পাওয়া যায় অধিকাংশ গাড়িতেই আর কি, স্পেসও। বেরো। Il freno di stazionamento, হ্যান্ড ব্রেক যেটা হাতের যে ব্রেক, deve essere in grado, ওই রকমের অ্যাবিলিটি থাকতে হবে আপনার হ্যান্ড ব্রেকের, di tenere bloccato, যাতে ব্লক করে রাখতে পারে il veicolo in sosta, গাড়িটাকে সস্তা করার সময়, পার্কিং করার সময়, anche su strade in pendenza, এমনকি ঢালু রাস্তাতে, সালিতা দিশে যাতে আসেন, আপনার ব্রেকের এমন গ্রাদ, এমন অ্যাবিলিটি, এমন ক্ষমতা থাকতে হবে আপনার গাড়ি যাতে সুন্দর স্থির থাকে, ব্লক যাতে থাকে। আপনি ঢালুতে গাড়ি রাখছেন, হ্যান্ড ব্রেক আপনার ভালো না বেশি, এখন আপনি চলে গেছেন, গাড়ি গড়ায় গড়ায় নিচের দিকে নাইমা গেছে,
এমন যাতে না হয় আর কি। হ্যাঁ, পেন্ডেন্সাতেও আপনার কি গাড়িটা যাতে ব্লক করে রাখতে পারে এই রকমের গ্রাদ ও অ্যাবিলিটি থাকতে হবে আপনার হ্যান্ড ব্রেকটা, মানে ভালো থাকতে হবে সহজ কথায়। Pero freno di stazionamento, handbrake deve essere utilizzato, use করতে হবে। Per la frenatura di servizio, frenatura di servizio বলতে পায়ের ব্রেক কি বোঝায়? এটা হাতের ব্রেক। ফ্রেনো দি স্টাজিওনামেন্টো হাতের ব্রেক, হ্যান্ড ব্রেক যেটা পার্কিং ব্রেক এটা। ফ্রেনাতুরা দি সার্ভিসিও পায়ের ব্রেক কে বলে, যেটা প্যাডেলের কাছে থাকে পায়ের যেটা। বলতেছি হ্যান্ড ব্রেক আপনি ইউজ করবেন কোন সময়? ফ্রেনাতুরা দি সার্ভিসিও এর সময়, পায়ের ব্রেকের সময়। কোয়ান্দো সি circola, আপনি চলতেছেন su strade forte pendenza, অনেক ঢালু রাস্তাতে, খাড়া ঢালু রাস্তাতে আপনি চলতেছেন, তখন ইন modo যাতে করে da ridurre কমানো যায় il surriscaldamento, গরম হয়ে যাওয়াটা degli elementi frenante, ব্রেক সিস্টেম, ব্রেকের সরঞ্জাম এলিমেন্ট সেগুলো আছে, পার্ট গুলা যাতে গরম না হয়ে যায়, এটা রিদোরে করার জন্য বলতেছে চলতেছেন চলতেছেন একটা পেন্ডেন্সাতে আসেন, হয় সালিতাতে না হয় দিশে যাতে আসেন আপনি, আপনি হ্যান্ড ব্রেক নাকি ইউজ করবেন। কারণ কি হয়, পায়ের ব্রেক ইউজ করতে করতে একটা পর্যায়ে গরম হয়ে যায়, কথা সত্য। পায়ের ব্রেককে ফ্রেনো বলা হয়, পায়ের ব্রেককে ফ্রেনাতুরা বলা হয়, পায়ের ব্রেককে ফ্রেনাতুরা দি সার্ভিসিও বলা হয়। এই শব্দগুলো ইউজ করা হবে, তখন আমরা বুঝবো এটা পায়ের ব্রেক। ঠিক আছে, পায়ের ব্রেক কখন ইউজ করা হয়? গাড়ি চলতেছে, অলরেডি রাস্তায় ধরতেছে, ছুটতেছে, তখন আমরা পায়ের ব্রেক ইউজ করি। হ্যাঁ, আর যখন গাড়ি স্থির আছে, ফেরমো আছে, গাড়ি চলতেছে না, তখন হাতের ব্রেক ইউজ করতে হয়, এটা হচ্ছে নিয়ম। এখন আপনি পেন্ডেন্সাতে কি করতেছেন? চির কলারে করতেছেন। পায়ের ব্রেক গরম হয়ে যাওয়াটা কমানোর জন্য আপনি কি করলেন? পায়ের ব্রেক ইউজ না করে হাতের ব্রেক নাকি ইউজ করবেন? ফালসে হবে। পায়ের ব্রেক ইউজ করতে হবে, ফ্রেনাতুরা দি সার্ভিসি ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখন পেন্ডেন্সাতে চলার কিছু নিয়ম আছে। সালিতা দিশে যাতে যদি চলেন, মার্চা কেমন রাখতে হয়? হুম, বাচ্চা নাকি আলতা বলেন তো? বাসো বাচ্চা বাসো অ্যাদেকুয়াতমেন্টে বাচ্চা রাখতে হয় আপনার, উপযুক্ত ভাবে কম। গিয়ার যদি কম থাকে এত ফ্রেনো ইউজ করতে হয় না। ফ্রেনো ইউজ করতে না হলে ফ্রেনো গরমও হবে না। সেই কারণে কি দিশে যাতে সালিতাতে যদি চলে অ্যাদেকুয়াত বাচ্চা একটা মার্চা রাখতে হয়, কম গিয়ারে রাখতে হয়। তাহলে আপনার গাড়ি আর চাইলেও গতি উঠাইতে পারবে না, গাড়ি ছুটতে পারবে না। অলরেডি ফ্রেনোর কাজ করতেছে আপনার গিয়ার, ফ্রেনো কম ইউজ করতে হবে, ফ্রেনো গরম হবে না। তো ওই অনুযায়ী আমাদের চলতে হবে। ব্রেকের দরকার পড়লে চলন্ত অবস্থাতে পায়ের ব্রেকই ফ্রেনাতুরা দি সার্ভিসে ইউজ করতে হবে আমাদের। এ কুইজে বলছে হাতের ব্রেক আপনি ইউজ করবেন, হাতেরটা না, চলন্ত অবস্থায় হাতের ব্রেক আমরা ইউজ করি না, পায়েরটা ইউজ করি। ফালস হবে তাই। বুঝতে পারছেন সবাই? সার্ভো ফ্রেনো আদে প্রেসিয়ন, একটু আগে ব্রেক সিস্টেম পড়লাম, সার্ভো ফ্রেনো এটার একটা প্রকার হচ্ছে আদে প্রেসিয়নে। ওই সার্ভো ফ্রেনোরই একটা প্রকার দেপ্রেসিয়নে, সার্ভো ফ্রেনো। può funzionare, এটা কাজ করবে বলতেছে anche motore a motore spento, গাড়ির ইঞ্জিন বন্ধ থাকলেও নাকি এই ব্রেক কাজ করে। per purché sia inserita, বলতেছে আপনি প্রবেশ করায় রাখছেন la chiave di accensione, যে স্টার্ট করার যে হচ্ছে কিয়াবে থাকে গাড়ির ওইটা। নেল কোয়াদ্রো, কোয়াদ্রো বলতে কি হোলটাকে বোঝায়। চাবি তো আমরা রাখি না গাড়ির ভিতরে, তো কি হোল থাকে ওটা দিয়ে তো চাবিটা ঘুরাই আমরা। তো ওটার ভিতরে আপনি তো চাবি দিয়েই রাখছেন। হ্যাঁ, মোটর বন্ধ আছে, চাবি তো লাগানোই আছে, সেক্ষেত্রে বলতেছে মোটর বন্ধ থাকলেও নাকি এটা ফুনসিওনা হবে, এই সার্ভো ফ্রেনো। আলসা হবে, মনে রাখতে হবে, গাড়ির মোটর বন্ধ থাকলে সার্ভো ফ্রেনো আদে প্রেসিয়নে টোটালি কাজ করবে না আপনার, ব্রেক সিস্টেম কাজ করবে না তখন মোটর বন্ধ থাকলে, কাজ করে না। ওই যে কি বলছে, ফুনসিওনা হবে, তাই ফালস হবে। আর কোনো প্রশ্ন আছে এখানে? এবিএস নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়াবো, আজকে এটা পড়াইতে গেলে অনেক সময় লাগবে আপনাদের, হচ্ছে এই পর্যন্তই পড়া থাকবে। যতটুকু পড়াইলাম আমি রেকর্ডের সাথে সাথে নাম্বার বলে দিব, সম্ভবত 8 পর্যন্ত পড়ানো হয়েছে।